কোরআনকে নেয় তার জীবনের জন্য যে আমি কোরআনের দ্বারা পরিচালিত হব, তাহলে এটা একটা নিজের বিরুদ্ধে নিজের একটা মহাযুদ্ধ বা বিশ্বযুদ্ধের মতো একেবারে, যেখানে প্রতি মুহূর্তে শুধু হেরে যাওয়ার ভয় থাকবে। আর তখনই আল্লাহ সাহায্য প্রাপ্তির যে ওই জন্য ওয়াস্তাগফিরু গফুরুর রাহিম, ওয়াস্তাগফিরু রাব্বাকুম, ক্ষমা চাইতে হবে কেন? তার মানে তুমি যখন যুদ্ধে নামবা, তখন তুমি যখন পায়ে পায়ে তুমি যখন দেখবা যে হেরে যাচ্ছ, তখন তোমার সাহায্যের দরকার হবে। এটা ভেবে বসো না যে তুমি একদম আজকের থেকে শুরু করবা, তো শুরু করলেই করবা, হয়ে পারছো তুমি, নাও। খুব বেশি হলে 2 দিন 3 দিন পরেই হুমড়ি খেয়ে পড়বা। হ্যাঁ, তাহলে এই যে হুমড়ি খেয়ে যখন পড়বা, তখন তুমি আমি তো পারলাম না। হ্যাঁ হ্যাঁ, বুঝছো জিনিসটা? তো এই যে কত বড় মহাযুদ্ধ কল্পনা করা যায় না নিজের বিরুদ্ধে নিজের, কথা বুঝছো? তো এই অনুশীলনের পরে এসে আল্লাহ তাআলা একটা অবস্থান দেন যে বেশ এবার দাঁড়াও এবং মা তায়াসসারা মিনাল কোরআন, যতটুকু পারো তুমি। তো এখন আমাদের এখানে আলহামদুলিল্লাহ 5 দিন তো লাগাতার হয়ই, চর্চা তো হয়ই, আমরা এখান থেকে পড়ি তাওয়াসিবিল হক, তাওয়াসিবিল সবর করি, আমরা এক ভাই আর এক ভাইকে বলি। তো এই আমাদের শেয়ারিংটাও এখান থেকে হচ্ছে। আচ্ছা, দাওনি তো, দিও না একটু একটু দেওয়া। আচ্ছা, আমি জানা অজানা সবাইকে বলছি, কালকে আরো একদিন এসেছিল ছেলেটা এই ফার্ম গেটে এখন হকারি করে, ছোটদের বই পুস্তক বিক্রি করে, খুব অসহায়, কুষ্টিয়া বাড়ি, তুমি তো দেখেছো। তো আমি যেহেতু কালকে বারবার আমি হঠাৎ করে উত্তেজিত হয়েছি কেন, যে এত ফেস করেছি আমি এই ধরনের মানসিকতার মানুষকে, বিরক্ত হয়ে যাই মাঝে মাঝে, ধৈর্য রাখতে পারি না এখন। মানে আমি একটা হলো যে কোয়ালিটি, আমার প্রথম খুবই ভালো লাগতো এই নর্থ বেঙ্গলের মানুষকে, এই জন্য এরা খুব নিরীহ। আমাকে কোথাও দেখলো সাইকেল চালিয়ে যাচ্ছে, ওইখানে আমাকে দেখার সঙ্গে সাইকেল থেকে নেমে দাঁড়িয়ে থাকবে, আমি চলে গেলে ও আবার সাইকেলে উঠবে, মানে আমার সামনে সাইকেল চালানো বেয়াদবি, বুঝেছো কথাটা? তো এদের মধ্যে মান্যগণ্যও আছে, এরা খুবই সহজ সরল, কিন্তু বোঝার ক্ষেত্রে খুবই পেঁচালো, সহসা বুঝতে চায় না এটা কি ওটা কি। যেমন কালকে একটা শব্দ, যেমন হিন্দিতে একটা শব্দ আছে, তাই না, বাল কি খাল উতারনা, কথা বুঝছো? চুলের ছাল তোলা। তো এরা সেই রকম মানসিকতার লোক। তো আবার এখানেও আমরা দেখি যে ঢাকা শহরেও, যেমন বুবু তো বলল, চারিদিকে জিনের একটা উৎপাত শুরু হয়েছে ইদানিং। হ্যাঁ, এবং এটা ফ্যাক্ট। হ্যাঁ, বুঝেছো? জিনের চারিদিকে উৎপাত শুরু হয়েছে, এবং এই উৎপাতটাই সাইন করে যে কোরআন খুলছে, এটাই প্রমাণ। মানে নানান দিক থেকে, যেমন মনে করো যে আমি তো স্থির নিশ্চিত এই ব্যাপারে যে আমাকে তো কি বলছে, তুই বসে থাকিস না, কোরআন খুলছে। আমি কি বলিস কথাটা? খুলছে। তুই এখন কোনখান থেকে কার চিঠি কোথায় নিয়ে পৌঁছাবি তুই ভেবে দেখ। কিন্তু স্বয়ং সৃষ্টিকর্তা এখন, যেহেতু 1500 বছর অতিক্রান্ত, তাই না, কোভিড ছিল তার শেষ একেবারে মাইল স্টোন, কোভিড দিয়ে আল্লাহ তাআলা সার্টিফিকেট নিয়ে গেছেন দুনিয়ার, যে দুনিয়াতে বিশ্বাসী লোক বলে কিছু নাই। ঠিক সেই সময় আবার কোরআন খুলছে। একটু প্রেক্ষিতটা ডাক্তার একটু মূল্যায়ন করো। কোভিড ওয়াজ এ সাইন
for ending of the period to given to the Quran and his ummah. তার রসুল, তার জাতি এবং এই কিতাব, এই সমুদায় একটা প্যাকেজ। লেকুল্লে উম্মাতিন আজাল, প্রতিটি জনগোষ্ঠীর জন্য একটা মেয়াদ কাল আছে। লেকুল্লে আজালিন রসুলুন, লেকুল্লে রসুলিন কিতাব। হ্যাঁ, বলবে না? হ্যাঁ, তো তখন তুমি সুন্দর করে বলবো যে হুজুর, হুজুর এরকম ফেতনার মধ্যে আমি পড়ছিলাম, তো ওরা আবার কয় কি হুজুর এগুলা কিল্লেগা কয়ের লেগে যে হুজুর গো বাতে মরবো হুজুররা। তুমি না ঢাকায় মানুষ, তো আমি না, তুমি কইবা যে হুজুর আরে আয় আপনি কুই কন, আমি ওই ফেতনার মধ্যে গিয়ে পড়ছিলাম। ওরা কয় কি, ওরা কয় যে হুজুর দিকে খাওয়া বন্ধ হয়ে যাবে, এর লেগে হুজুররা চিল্লাচিল্লি শুরু করছে। কথাটা চাউর করো। হুজুররা কোরআনের বিরুদ্ধে কয় কেন? ওদের খাওয়া বন্ধ হয়ে যাবে, ওদের বাণিজ্য বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কোরআন খুলে যাব আর এই সমস্ত হুজুর হ্যাঁ, চলো। অ্যাকচুয়ালি সে বর্ণনাতে একটা কথা বলছিল যে আল্লাহ প্রতিটি দিগন্তে তার চিহ্ন দেখাবেন, মানে যে পর্যন্ত সত্য প্রতিটি দিগন্তে। হ্যাঁ, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক। না, অফি আনফুসিহিম, কালের বাঁকে বাঁকে, ওটা তো ফিল আফাক। ওটাকে আমি ইংরেজিতে তোমায় কি বলছিলাম? এভরি ডাইমেনশন অফ দ্য এজেস অফ টাইম। সেটাই বলছি, যেমন করোনাও কিন্তু সেটাই। হ্যাঁ, ওটা একটা টাইমের এন্ডিং, একটা ঠিকানা ওভারঅল দ্য ওয়ার্ল্ড, যে এই পৃথিবীতে আল্লাহ বিশ্বাসী কোনো মানুষ নেই। এখন তোমার আমার বিরুদ্ধে কি রিপোর্ট ওখানে নিয়ে করোনা বা হিসাব দিছে আমি তো জানি না। উনি তো পুরো দুনিয়াটা ঘুরে গেছে, তাই না? তোমার বিরুদ্ধে কি রিপোর্ট দিতে পারে বুবু, অনুমান করো তো। সবাই করোনার ভয়, অস্থির, কেউ অসুস্থ, অক্সিজেন। এখন সবাই তো কেউ কাছে যাবে না, ও যেখানে পড়ে আছে পড়ে থাকুন, পড়ে যাক। আমি কি করলাম, উঠলাম, আমি আল্লাহকে বললাম আল্লাহ, মনটা মরে যাবে, আমি দেখতে পাবো না, এই করোনার ভয়। আপনি আমার একটু জ্ঞান দেন তো, আমি কি করি? সোজা গাড়ি নিলাম, ড্রাইভারকে বললাম চলো ওনার কাছে যাবো, দেখি। আমাকে কিছু বলিনি, খুঁজতে খুঁজতে সেই পিজিতে ওকে ভর্তি করছে, ওখানে গেলাম, যে ওকে মুখে দিকে হাঁটছে, পাশে অপোজিটে একটা আর একটু কম বয়সের মেয়ে, ও করোনা, দুজন একই রুমে। আমি ওকে ডাবের পানি টানি খাইয়ে মুখ টুক মুছে টুছে দিয়ে আমি সুন্দর। আমাকে পাশের মেয়েটা বলছে, আপনি এই বয়সে করোনা পেশেন্ট, আপনি আসছেন এখানে? বলবে হ্যাঁ, কেন আসবো না, আমার বোন করোনা হচ্ছে, আমি আসবো না দেখতে? তারপরে ঘটনা মনের জন্য আল্লাহ কাছে সবাই তো জানি ও সবার ছোট মারা যাচ্ছে। আমি বললাম আল্লাহ কি, আল্লাহ খালি একই বলেছি, আল্লাহ যদি আমি গুনাহ থেকে থাকি, আর গুনাহগুলো যদি না মানে ক্ষমার অযোগ্য হয়, তাহলে আপনি ওকে আবার বাঁচিয়ে দেন, যাতে গুনাহটা ওরা হওয়ার সুযোগটা পায়। দিয়ে বিশ্বাস করবেন না ভাই, ওই মেয়েকে আবার আল্লাহ পাক সুস্থ করলেন, সুস্থ একদম ভালো কমপ্লিট। হ্যাঁ, কিন্তু ওই যে মেয়েটা, যে মেয়েটা অবিশ্বাস করলাম, আপনি এসছেন এখানে কি বলছেন, ওই মেয়েটা মারা গেল। ও 42 বছর বয়স, আর আমার বোনের বয়স 60 আপ। তো এই জায়গাটা আমি বুঝলাম যে না, করোনাকে কেন আমি ভয় পাবো। আর আমার বিরুদ্ধে তেজগাঁ থানায় রিপোর্ট হলো, এই এলাকায় একজন লোক আছে, মুখে মাস্ক পরে না। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি বলছেন, সেটা তাই না? না, আমি ঠুলি বলছি। হ্যাঁ, যে উনি ঠুলি বলে, আবার এই ইন্টারনেটেও গেছে কলকাতায়, উনি মাস্কে ঠুলি বললেন কেন? বাংলা বলেছেন তো আপনি, ঠিকই তো। উনি আবার গরুর সাথে তুলনা করেছেন।
মাছ কেন করবো হ্যাঁ। আমাদের সন্তান তা আমি বলেছি যে ভাই ঠুলি ঠুলি পড়ি না কেন, আমাকে আহাম্মক মতো লাগে। একদিন নতুন করে আবার তুমি একটা ঠুলি পড়া মানুষের দিকে তাকিয়ে দেখো, একটা উজবুকের মতো লাগে না? চলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। চলো সূরা দুখান। ভাই কালকে যে কথাটা বলতে চেয়েছিলেন সেটি সম্পর্কে আমার অ্যাসিস্ট্যান্টের জিমেল রয়েছে। হ্যাঁ হ্যাঁ আমি আর আব্দুল কামকে বলে যে জিমেল রয়েছে। ছেলেকে কালকে ওই যে ছেলে ছিল কদিন ধরে আসে, ও বলে কোরআন পেয়ে গেছে, ওকে আল্লাহ কোরআন দিয়ে দিচ্ছে। আরো আছে। এই কদিন আগে এসেছিল এই রাজা বাজার থেকে একটা ব্যবসায়ী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সূরাতুদ দুখান আমরা যে পড়েছিলাম সূরা যুখরুফ, যে সূরা যুখরুফের 36-এ আমরা পড়েছিলাম ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়্যিদ লাহু শাইতানান, তাই না? এবং যে অন্ধকারে রাখবে নিজেকে বা যে তার কাছে অস্পষ্ট রাখবে আল্লাহর পাঠ্যকে, অস্পষ্ট রাখবে আল্লাহর পাঠ্যকে, আমরাই চাপিয়ে দেই তার উপরে একটা শয়তান। অদৃশ্যের পরিচালনা পদ্ধতি, অদৃশ্যের অ্যাডমিনিস্ট্রেশন সকলে আমরা দেখে নিই আবার নতুন করে। আমার সাথে যদি কোরআন, মানে কোরআন আমার কাছে পরিষ্কার, আমি কোরআনের কাছে পরিষ্কার। ইয়াশু শব্দটির ভাইস ভার্সা ব্যাপারটা বুঝে নাও। মানে এতক্ষণ আমরা সূরা মুজাম্মিল আমরা পড়েছি যে ওখানে কি হলো, যে তুমি তোমাকে কোরআনের কাছে নিজেকে পরিচয় করিয়ে নাও, কোরআন দিয়ে তুমি তোমার পরিচয়কে প্রতিষ্ঠিত করো। তুমিও চেনো কোরআন কি, কোরআনও চিনুক তুমি কে। এটা ইয়াশু। তো আমরা তো জানি না কোরআন কি, অতএব কোরআনও জানে না আমি কে। হ্যাঁ, যে কারো উপরে যদি এটা হয় পরম করুণাময়ের পাঠ্য, হ্যাঁ, তো পরম করুণাময়ের পাঠ্য থেকে যে অস্পষ্ট রাখবে নিজেকে অথবা অস্পষ্ট থাকবে, আমরা অর্থাৎ অদৃশ্যের ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের সরকার, অদৃশ্য সরকার থেকে একটি অদৃশ্য শয়তানকে তোমার উপরে লাগিয়ে দেওয়া হয়। নুকাইয়্যিদ, আমরাই কয়েদ করে দেই তাকে। ফাহুয়া লাহু কারিনুন, তারপর সে হয়ে যায় তার পরিচালক সঙ্গী, পরিচালক সঙ্গী। ওয়া ইন্নাহুম, এখন এই শয়তানগুলো লায়াসুদ্দুনাহুম, কিছুতেই আসতে দেয় না তাদেরকে, আনিস সাবিল, ফিরিয়ে রাখে তাদেরকে পথ থেকে, পথ হতে ফিরিয়ে রাখে। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, দেখছো তুমি এই হুজুরকে চিনছো এবার? ওরা মনে করে ওরা আছে সঠিক পথে। হ্যাঁ, ও হুজুর তো আমাগো ঘরের হুজুর। ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। এখন এটাই বললাম যে একসময় আমার এই উত্তেজনা এমন ছিল যে আমি এই সারা জীবন শুধু দৌড়াতে থাকি আর বলতে থাকি, এ ভাই তুমি কি জানো তোমাকে শয়তান চালাচ্ছে। তুমি যদি কোরআনের দ্বারা পরিচালিত না হয় তাহলে আল্লাহর কর্তৃপক্ষীয় এটা অনিবার্য একটা চাপিয়ে দেওয়া, সিক্রেট সার্ভিসের লোক চাপিয়ে দেয় যে একে তুমি আমার পথে আসতেই দিও না, নিয়ে যাও, এটা তোমার আইটেম। এখন আল্লাহ যদি শয়তান চাপিয়ে দেন আমাদের করার কি থাকে? সেই মানুষটা করার থাকে এই শয়তান কিছুতেই তাকে আল্লাহর পথে আসতে দেন, আর সে মনে করে সে আছে একেবারে, মানে তার নমুনা এই যে এত বড় আল্লামা, আমি না বলেই পারলাম না, আমার কাছে এত সুন্দর বাচনভঙ্গি আল্লাহ তাকে দিয়েছেন। এই যে কি সুন্নাহ নাটি কিসের জন্য কি, হ্যাঁ, কথা বুঝছো? শোনো তো, কোরআনে আমরা মুসা আলাইহিস সালাম মাদিয়ান গেলেন, সেখানে গিয়ে কি কি হয়েছে একেবারে ডিটেইল না,
একদম details, একদম কোনো কিছু কি বাকি আছে? না, সেইখানে ওই লোকটা বলছে, মানে এখন লোকটা ছাড়া আর ঘেন্না আর কিছুই বলতে ইচ্ছা করে না আমার। ওর সমস্যাটা হলো মেয়ে দুটো এসে দাঁড়িয়েছিল তো, সোহেব আলাইহিস সালাম, এটা তারা কনফার্ম। মেয়ে দুটো সোহেব আলাইহিস সালামের হ্যাঁ, ওইটা সোহেব আলাইহিস সালাম যার কাছে গেছে। আসলে কি ঠিক? কোথায় সোহেব আর কোথায় এই লোক মুসার লোক? এইভাবে মিলাচ্ছে কেন? হাতে মিলাচ্ছে আমার ইচ্ছা, আমি হুজুর না, ও যা বলবো মানুষ তা বিশ্বাস করে। বুঝছো জিনিসটা, হাদিস থেকে মেলায়। জি, জি। হ্যাঁ, তো এখন কি হলো, আসলে ওই কুয়াটার মুখে অনেক বড় একটা পাথর ছিল, তো ঢাকনা ছিল, ওইটা মেয়েরা উঠাইতে পারে না। এটা হাদিসে আছে তো, পড়েছি এটা। হ্যাঁ, ওইটাই বলছে। দেখছো? কত মানুষ এই ঘটনা ও 10 বছর একদম উল্লেখ যে ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। গতকাল বলছে যে ওই যে সিভিল মধ্যে আহমদুল্লাহ হ্যাঁ। যে কোরআন বলে কিছু মানুষের জন্য ফরজ। আমি মনটা বলছিলাম যে টিভি টাইমে গিয়ে দেখা। আরে এটা ফালাইলা না কেন? হ্যাঁ? কি হয়েছে? আরেকবার বলেন, শুনি নাই। কিছু মানুষের জন্য ফরজ। চলো চলো আস্তাগফিরুল্লাহ, চলো। কোরআন তো সবাই হ্যাঁ, এখন আসো ওইটার ধারাবাহিকতা আমরা সূরা যুখরুফ থেকে 43 আয়াতটা, ইহুদি খ্রিস্টান কিছু হে আস্তে, এই চুপ, 43 বলছে ফাসতামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা। ঘটনাটা সুন্দর দেখছে অবস্থা যাই হোক হ্যাঁ ফাঁকে এটা বলছে হ্যাঁ, তাফসীর বিল্লাহ। বিল্লাহ ওয়াস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, তোমার কাছে ওহী করা হয়েছে যা তোমার প্রতি, ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, কোরআনের উপরে থাকলেই সিরাত তুমি সিরাতে মুস্তাকিম। এই ওহি। ওইটাই হ্যাঁ। কথা। ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা, কারণ যেহেতু এটাই পাঠ্য তোমার, বলে কওমিকা, এবং তোমার জাতিরও, ওয়া সাউফা তুসআলুন, এ ব্যাপারে কিন্তু জিজ্ঞেস করা হবে। যেন পারি সেই দিন। হ্যাঁ, তাহলে এবার আসো আমরা 3খানা আয়াত নিচ্ছি সূরা দুখান যুখরুফের শেষের 85-তে বলা হচ্ছে ওয়া তাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। চুপচাপ, হ্যাঁ, যারা পড়তে চাও পড়বা। হ্যাঁ, করুণা প্রাচুর্যে পূর্ণ তিনি, যার কর্তৃত্ব ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী আর যা কিছু এ দুইয়ের মাঝখানে, ওয়ামা বাইনাহুমা ওমা বাইনাহুমা ওয়া ইনদাহু ইলমুস সাআহ, এবং তার কাছেই রয়েছে সেই মহাসময়ের নির্দিষ্ট সময়, তা অবগতি, ওয়া ইলাইহি তুরজাউন। আচ্ছা, একটা বাক্যের 3টি অংশ। প্রথম অংশ হলো তিনি করুণা প্রাচুর্যে পূর্ণ, যিনি ওই আকাশ পৃথিবীর তারই কর্তৃত্ব ওই আকাশ এবং পৃথিবীর আর যা কিছু এই দুইয়ের মাঝখানে আছে, তাহলে গোটা সৃষ্টি। ওয়া ইনদাহু ইলমুস সাআহ, সেই যে মহাপ্রলয়ের নির্দিষ্ট সময় সেটা তার জানা আছে, তার অবগতিতে আছে। ওয়া ইলাইহি তুরজাউন। এখন তুমি এই আয়াতে কোন জায়গায় নিজেকে দাঁড় করাবা? মানে কোরআন আমি দেখাচ্ছি তোমাদেরকে, ইউ আর ম্যাচিউরড এনাফ টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, কথাটা খেয়াল করো, কোরআন সরাসরি অনুশীলন করা যায় উইদাউট এনি হেল্প। আমি জানলাম যে আমার যত অভাব তা পূর্ণ করে দিতে পারেন ওই আকাশ পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা, তিনি নিজ অবস্থানে তিনি করুণা প্রাচুর্যে পূর্ণতার মানে কি, হোয়াট এভার আই ওয়ান্ট, আমি যাই চাই তাই তিনি দিতে পারেন আমাকে। তাবারাকা মানেটা কি? গেল একটা সেকশন। দ্বিতীয় কি কথা হলো, ইনদাহু ইলমুস সাআহ, তুমি জানো না পৃথিবী থেকে কখন তুমি চলে যাবে, জানো? জানো না, তিনি জানেন। তুমি তো জানো না। এখন ইন্ডিভিজুয়ালি নিয়ে আসো সেই মহাপ্রলয় মহাসময়, তোমার মহাসময় কখন? কদ কামা কায়ামাতুহু মান মাত, তার কিয়ামত হয়ে গেল যে মরে গেল। এত
কদ কামা কিয়ামতুহু, তার কেয়ামত, মানমাত, যে মারা গেল, তার কেয়ামত ঘটে গেল, তার সংগঠিত হয়ে গেল তার উপরে, কদ কামা কিয়ামতুহু। তো এটা গেল ইলাইহি তুরজাও, তার সামনেই তোমাদের কিন্তু ফিরিয়ে নেওয়া হবে। ভাবো না, বলছি কথাটা, এখন উপসংহারে যাই নাও, ওয়ালা ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি আশ-শাফাআহ। একটু খেয়াল করবা, এবং কোনো ক্ষমতা রাখে না তারা যাদেরকে ডাকে তারা, পরিবর্তে তার আশ-শাফাআহ, এমনকি কোনো সুপারিশেরও, ইল্লা মান শাহিদা বিল হক, সেখানে ওই সেদিন তুমি সামনে দাঁড়াবা, তার সামনে নিয়ে দাঁড় করানো হবে। সেদিন কি হবে, যদি কোনো সাক্ষী আল্লাহ তাআলা উপস্থিত শুনতে চান। যদি আমাকে জিজ্ঞেস করেন এই তোর ক্লাসে ঋতু আসতো, আমি বলবো যে হ্যাঁ আসতো। কিভাবে শুনতো, আমি বলবো যে শুনতো না। ঠিক বলা হবে না, কারণ পরিবর্তন তো হতো না, দ্রুত পরিবর্তন হওয়া। ও আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমি বলেছি তাড়াহুড়া করতে, দৌড়াতেও বলছে ধীরে ধীরে যাচ্ছি, তাহলে এটা কি বলবো, সাক্ষী কি দেব এখন বোঝো। তাহলে লা ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি আশ-শাফাআহ ইল্লা মান শাহিদা বিল হক, সেখানে চলবে যে সাক্ষী দেবে সত্য অনুযায়ী বা সত্য কথার, ওয়াহুম ইয়ালামুন, এবং সেটা সে জানে। ওইটাই আল্লাহ জিজ্ঞেস করবে। হ্যাঁ হ্যাঁ, তুমি কুচকি এটা উঠাও, একটা মাইকটা পড়ে গেছে, দেখো কি পড়েছে নিচে। হ্যাঁ, যাকে সাক্ষীর জন্য ডাকা হবে সে জানে, মানুষ। ও সেটা ফেরেশতারা আনতে চাও, হ্যাঁ আনতে পারো। সূরা মুমিনে যেই বলা হয়েছে, আরেকটা আছে দেখো না, আরেকটা আছে ওইটাই বলছে, এটা কোথাকার কি ছিল? ও আচ্ছা, চলো বিসমিল্লাহ, তাহলে আসো। আচ্ছা, শর্ট করে বন্ধ করো না সব। ওয়ালা ইন সাআলতাহু, এখন এই যে মানুষের অবস্থা, এদেরকে তুমি যদি জিজ্ঞেস করো মান খালাকাহুম, কে সৃষ্টি করেছে তাদেরকে, মানে আমাদের অবস্থাটা বারবার করে কোরআন থেকে দেখে নিতে চাই। তোমাকে যদি জিজ্ঞেস করি কে তোমাকে সৃষ্টি করেছে, তুমি বলবো আল্লাহ। লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই তারা বলবে আল্লাহ। দেখালাও তুমি, ফাআন্না ইউফাকুন, তাহলে ভাই আমি তো সেই আল্লাহর কথাই বলতেছি। তোমাকে তিনি সৃষ্টি করেছেন, কি জন্য সৃষ্টি করেছেন সেই কথাগুলোই তো বলছি তোমাকে আমি। এইখানে ধোকাটা খাচ্ছ কিভাবে? তাহলে কারো বিশ্বাস যদি এ পর্যায়েও চলে আসে যে আই বিলিভ গড অ্যাজ এ ক্রিয়েটর, আমাদের অধিকাংশ মানুষের ধারে কাছেও নেই। আমি বহু মানুষকে জিজ্ঞেস করে দেখেছি যে তুমি যে আল্লাহকে বিশ্বাস করো, সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করো কি? বিশ্বাস করি না, মানে হেই তো বানাইছে আমারে, বলে দিল, ওটা গয়রহ কথা। কিন্তু মেকিং এর মধ্যে যে সম্পর্কটা থাকে, যেমন পিতা মাতা আমাদেরকে জন্ম দিয়েছেন, তারা ঔরসে মা গর্ভে রেখেছেন, তার সাথে আমাদের সম্পর্ক কারেন্ট গেছে না, উপরে কিছু একটা হয়েছে। জিজ্ঞেস করো তো, আনিস জিজ্ঞেস করো তো। আপনি বলতে চাচ্ছেন যে আমার একটা বিশ্বাস হয় যে আমি কারো দ্বারা সৃষ্টি, হ্যাঁ, তারপরেও আমার ঈমান নাও থাকতে পারে, কারণ তারপরে ঈমান যে আমার নেই সেটা আমি বুঝবো কিভাবে? কারণ একে আমি আমার জীবনের অবলম্বন, একমাত্র অবলম্বন হিসেবে নিচ্ছি না। মনে করো তোমার আগে তো যে কোনো সনি কোম্পানির একটা টেলিভিশন কিনেছো, সেখানে তোমাকে একটা ক্যাটালগও দেবে, একটা ইয়াও দেবে, কি জানি বলে, একটা টোটাল একটা ম্যাপের মধ্যে কি কি যন্ত্রপাতি আছে, ম্যানুয়াল বলে।
তো ওইটা খুলে মেকার যারা এখানে নিয়ে গেছে, মেকার ভাই ম্যানুয়াল আছে, হ্যাঁ আছে ভাই, দেখি তো খুলে এই এটা টিপলো ওটা টিপলো ওটা টিপলো, দুই কয়েক মুহূর্তে করে দিল সব, কোনটা থেকে কোনটা জয়েন, কোনটা থেকে করে। তো দিস ইজ ম্যানুয়াল। তুমি কে, তোমার টোটাল পরিচয়, কোত্থেকে এসেছো, কিভাবে এসেছো। তো বাপ মা জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, তার সাথে এত সম্পর্ক অনুভব করি, সৃষ্টিকর্তার সাথে সেই সম্পর্ক অনুভূত হয় না কেন? কারণ সৃষ্টিকর্তা যেহেতু অদৃশ্য, হ্যাঁ, এবং তার সাথে সম্পর্ক তৈরি করার জন্য তিনি একটা রোড ম্যাপ দিয়েছেন, সেটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ওইটা একটা শিক্ষা প্রশিক্ষণের ব্যাপার। আরে কথাটা বোঝো, মানে এইটা আমাদের এখানকার কোরআন পড়া মানে আমরা অনন্তকালের জীবনে কি করব, ওখানে সারাদিন বসে বসে আঙ্গুর খাবো? হ্যাঁ দেখো বলো, তো এটাও কারো কেউ চিন্তা, আন্না তোফাকুন আন্না ইউফাকুন, ধোকাটা খাচ্ছ কোথায়? এটা প্রত্যেকটা মানুষকে তার নিজের দিকে ফিরিয়ে দেন আল্লাহ। তুমি ধোকাটা রসুলকে বলছেন, তুমি জিজ্ঞেস করো কে তোমাকে সৃষ্টি করেছে, অবশ্যই বলবে আল্লাহ। তাহলে আমি তো সেই আল্লাহর কথাই বলছি। তুমি স্বীকার করছো তিনি তোমাকে সৃষ্টি করছেন, তার কথা বললে তুমি মেনে নিচ্ছ না, তাহলে ধোকাটা খাচ্ছ কোথায়, কোন ফাঁকে পড়ে আছো ভাই? ওয়াকিলিহি, তখন বলবে সে, ইয়া রাব্বি ইন্না হাউলায়ে কওমুন। তার মানে যেহেতু এটা মুহাম্মদ রসুল, কথা বুঝছো, এটা যদি আমরা ঠেলে মক্কায় দেই, কথা বুঝছো, এখানে রসুলের এই কথার শপথ যে এটা অন্যভাবে গেছে, তাহলে এখানে কি হবে? আমরা দলিল দিচ্ছি সূরা ফুরকানের 30। ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার এই জাতি অর্থাৎ আমার পরবর্তীকালের সকল মানুষ তোমার এই কোরআনকে একেবারে বাদ দিয়ে রেখেছিল। তো এইখানে কি হলো? ওয়াকিলিহি, অতএব তার কথা হবে এটাই, ইয়া রাব্বি ইন্না হাউলাই, হ্যাঁ, এই যে সমুদয় মানুষ, কওমুন লা ইউমিনুন। মক্কা মানে স্পেসিফিক করতে যাও কেন? মানে আমার উপস্থিতির ক্ষেত্রে যত মানুষ আমি পেয়েছি, না কেউ বিশ্বাস করবে না, করে না তোমার এই কিতাব। এখন আল্লাহ বলছেন ফাসফাহ, দেখো পৃষ্ঠাটা উল্টে দাও, সাফাহা আনহুম, তাদের থেকে উপেক্ষা করো, ওয়াকুল সালাম, ভাই ভালো থাকো, শান্তি আসুক বা তোমাদের উপরে হ্যাঁ বুঝ আসুক। সাউফা ইয়ালামুন, এবার আল্লাহ ক্ষোভ ঝাড়ছেন, খুব শীঘ্রই জানতে পারবে যে আমাকে সৃষ্টিকর্তা বিশ্বাস করো, আমার কথা গ্রাহ্য করো না, খুব শীঘ্রই জানতে পারবে। এই প্রেক্ষিত নিয়ে যদি আসি দোকানে, কারণ আমি আবারও স্মরণ করে দিই, হাওয়ামিম 7খানা সূরার একটা সিরিজ চলছে, শুরু হয়েছে কোত্থেকে? সূরা মুমিন থেকে। হামিম ওয়াল কিতাবিল মুবিন, কিতাবিল মুবিন, হ্যাঁ, শপথ এই কিতাবের, যে কিতাব দৃশ্যমান, যে কিতাব দৃশ্যমান। শেষ আয়াতটা কিন্তু ভাই এটাই যে দৃশ্যমান কিতাব দিয়ে তুমি অদৃশ্য সৃষ্টিকর্তাকে চিনলে না। আমি ওই লিঙ্কের কথা বলছি, এই হাওয়ামিমের লিঙ্কটা আমি দেখালাম। শেষ আয়াতের সাথে এই প্রথম আয়াতটা লিংক হয়ে গেল।
ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। মুবারাকাতিন এখানে একেবারে আমরা সূরা লাইলাতুল কদরের ব্যাপারে আমরা যাব, মিলাবো এখানে। তারপরে সূরা বাকারার রোজার মাসের যে ব্যাপারটা সেটাও আমরা এখানে একটু দেখাবো এক ঝলক করে। একে আমরা অবতীর্ণ করেছি, একে কার্যত অবতীর্ণ করেছি আমরা একে এমন এক রাতে যে রাত করুণা প্রাচুর্যে পূর্ণ। এখন এখানে আমরা ওই সূরা তোমার যুখরুফের শেষ আয়াত যেটা পড়লাম, তাবারাকাল্লাযী, হ্যাঁ, তাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা। তো ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। তো এখন এমন এক রাত যে রাতটা করুণা প্রাচুর্যে পূর্ণ। তিনি সময়ের গণনা শুরু করেছেন, বলেছেন 12টি মাস, তার মধ্যে 4টি মাস বিশিষ্ট পবিত্র করেছেন। তো ওইভাবে কখনো কি কেউ ভেবে দেখেছে যে একটি রাতকে এত মর্যাদা কেন দেওয়া হলো? ওখানে বলেছে লাইলাতুল কদর, এখানে বলেছে লাইলাতুল মুবারাকা। হ্যাঁ, আর তোমার এই মোল্লারা ওইটারে কদরের রাত বানাইছে আর এইটারে শবে বরাতের রাত বানাইছে। বাস, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এই লিংক গুলো বুঝে নাও। ইন্না কুন্না মুনজিরিন, বরাবরই আমরা ছিলাম সাবধানকারী মানুষকে। আচ্ছা, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আচ্ছা, এখন রাত স্ত্রীলিঙ্গে কেন? যেহেতু প্রডিউসার। ফিহা, ফিহে না, ফিহা, দ্যাট নাইট ইজ প্রডিউসার। যেহেতু করুণা প্রাচুর্যে পূর্ণ ওই রাত। হ্যাঁ, ইউফরাকু কুল্লা আমরিন, বন্টন করা হয় প্রতিটি বিষয় জ্ঞানপূর্ণ। হাকিম, হ্যাঁ, আমি এই রাতের সন্ধান বহু করেছি, এখনো করি। যে প্রভু আমার জীবন থেকে কত বছর আগে শুরু করেছি, এইখানে পড়ে থাকতাম, 2 কামরা খালি, এইখানে পড়ে থাকতাম আমি একা একা। রোজার মাস আসলে আমার সারা পৃথিবীর থেকে সম্পর্ক শেষ, আমি আর এই কামরা। মানে এইটা, আমি তোমার কথাটা বোঝো, আমি তোমাদের কাছে আমার মহত্ব বর্ণনা করছি না ভাই। আমি বলছি আমি এই কুকুরের লেজ খুব কষ্ট করে সোজা করেছি। আর তোমরা কি করবা? কুকুরের লেজ হয়তো এমনি হাতে সোজা করতে চেষ্টা করবা, খুব বেশি একটু তেল মালিশ করবা, আরো যদি না পারো একটু ঘি মালিশ করবা। কিন্তু লেজ সেই একটু সুযোগ পেলে আবার যেইকে সেই হয়ে যাবে। এই সেই দড়ি দিয়েই তো বেঁধে রেখেছিলাম। আমি কি বলছি তোমাকে? দড়ি দিয়েই বাঁধতে হবে। जिंदगी मछली की तरह पिछल जाता है, कभी कभी इसको राख से पकड़ना पड़ता है, ছাই দিয়ে ধরতে হয়। বুঝেছো জিনিসটা? এখন এখানে আমরা একা থাকতাম তাহলে অতটা টেনশন থাকতো না, কিন্তু আমাদেরকে ডিরিল করার, আমাদেরকে বিপথে নিয়ে যাওয়ার আর একটা বিরাট শক্তি আছে, যেটা আল্লাহর সাহায্য ছাড়া সে এক মহাশক্তিমান। মানে আমরা ইকুয়াল হতে পারি না। যদি আমি আল্লাহর সাহায্য প্রাপ্ত হই তখন শয়তান আর আমি মুখোমুখি। যে আমি একটা মানুষ যে কন্টিনিউয়াসলি আল্লাহর সাহায্যে আমি সাহায্য প্রাপ্ত এবং তিনি আমাকে চালাচ্ছেন, এ অবস্থায় আমি ইবলিসের মুখোমুখি, সমানের সমান। আর যদি আল্লাহর সাথে কোনো সম্পর্কই না থাকে তাহলে ইবলিসও আমাকে জিজ্ঞেস করে না, কারণ আমাকে ঘৃণা করে যে ওর সাথে, আমার সাথে আসলে ও শয়তান হয়ে যাবে। ব্যাপারটা নিয়ে হেসো না,
কি আছে? কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, ইবলিসের মধ্যে বা শয়তানের মধ্যে এই মূল্যবোধ আছে, সে ভয় করে আল্লাহকে, আমি ভয় করি না। ওই জন্য বলছি যে ইবলিস বা শয়তানও আমার সঙ্গ ছেড়ে দেবে, শুধু এই ভয়ে যে সে শয়তান হয়ে যাবে। কথাটাকে তোমরা হেসো না, আমি যোগ করে কথাটা বলছি না, কারণ সে খুব সতর্ক। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। তো মানুষকে সাবধান করার দায়িত্ব বরাবরই আমাদের ছিল। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই দিন সেই রাতে বন্টন করা হয় প্রতিটি আদেশ বা প্রতিটি বিষয় জ্ঞানপূর্ণ। আমরান মিন ইনদিনা, একটি বিষয় সরাসরি আমার পক্ষ থেকে, আমার কাছ থেকে, ওইটা সেই বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। মানে এটা ঠিক একেবারে সেই বিয়ের সময় এজেন্টের মতো এত সাজ সরঞ্জাম, এত আয়োজন সব মিথ্যে হয়ে যায় যদি মেয়েটা না বলে দেয়। বলো, যায় না? সব আয়োজন সব মিথ্যে হয়ে। তো আমার এই জীবনের যত আয়োজন, আল্লাহ যদি অস্বীকার, কই তুমি তো আমার কাছ থেকে পারমিশন নাও নেই যে তুমি আমার উপরে বিশ্বাস আনবে। আমার খাতায় তো এরকম কোনো রিপোর্ট নাই, তুমি চেয়েছো আমার কাছে। প্রস্তাবটা কি? প্রভু, আমি তোমার উপরে বিশ্বাস আনতে চাই, আমি তোমাকে বিশ্বাস করি, এটা একতরফা ঘোষণা। বিশ্বাস আনতে চাই। আনতে চাই, তুমি কি এটা পছন্দ করবা? এই হলো ঈমানের আসল সম্পর্ক। হ্যাঁ, তো তাহলে আমরান মিন ইনদিনা, একটি বিষয় সরাসরি আমাদের থেকে। ইন্না কুন্না মুরসিলিন, বরাবর আমরাই ছিলাম আমাদের বার্তাবাহক পাঠানোর। রাহমাতাম মিন রাব্বিকা, হ্যাঁ, কাউকে যদি আমার বার্তাবাহক হিসাবে আমি মনোনীত করি, এটা একটা বিশেষ করুণা তোমার প্রতিপালক থেকে। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, কার্যত তিনি এমন যে তিনি সব শোনেন, তিনি সব জানেন। রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, হ্যাঁ, তিনি সৃষ্টিকর্তা প্রতিপালক, ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, ওয়ামা বাইনাহুমা, ওখানকার 85 ইন কুনতুম মুকিনিন, যদি তোমরা হয়ে থাকো এই ব্যাপারে নিশ্চিত বিশ্বাসী, তবে গিয়ে উপরের কথাগুলো সত্যি। ওই আকাশ, এই পৃথিবী এবং যা কিছু এই দুইয়ের মাঝখানে সৃষ্টিকর্তা তিনি, প্রতিপালক তিনি, এই ব্যাপারে শুধু বিশ্বাস নয়, বিশ্বাসে নিশ্চিত যদি হও, তাহলে তোমার ক্ষেত্রে এই সম্ভাবনা, অর্থাৎ এক রাতে করুণা নেমে আসে, সেই রাতে আমি সাবধানকারী নিয়োগ করি, আমি বার্তাবাহক নিয়োগ করি, আমি তোমাকেও দিতে পারি। তাহলে শুধু তুমি আকাশ পৃথিবী একজনের সৃষ্টি করেছে, যা কিছু এর মাঝখানে আছে, ওই যে দেখো এইরকম আছে, তোমায় কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। তাহলে ভাই সমস্যাটা কোথায়? আল্লাহ কথা শুনতে এইটা কি বললেন? এটা তো পারা যায় না। তো তুমি যদি নিশ্চিত হও এই বিশ্বাসে, তবে গিয়ে সম্ভাবনা থাকে। কথা বলছি, এরপরে কি লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, এই বিশ্বাস ওই আগের আয়াতের সাথে যুক্ত হবে। নেই কোনো মান্য তিনি ছাড়া, তিনিই জীবিত রাখেন, তিনিই মারেন। রব্বুকুম, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের। ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন, আল আউয়ালিন, এবং তিনি সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের যে সেই পূর্বপুরুষ যারা আগের, তারাও, তাদেরও। বাল হুম ফি শাক্কিন ইয়ালাবুন, ইয়ালাবুন। তো এখন এখানে শাক কোথায় নেবা? মোকাবেলায় মুকিনীদের।
হ্যাঁ, এই মক্কার লোকদের কাছে যদি স্পেসিফিক করি আমি মক্কার লোকদেরকে, তাহলে যে প্রেক্ষিতকে কোরআনের, এটাকে বলা হবে তাবিলে খাস। তাবিলে খাস, বিশেষ প্রেক্ষিত অনুযায়ী যে বর্ণনা এবং তার যে তাৎপর্য, সেটা এই হবে যে এই যে মক্কার লোকদের কাছে মোহাম্মদকে পাঠালাম, এত একজন পরিচিত, ঘনিষ্ঠ, এত বিখ্যাত একজন মানুষ, তাই না? তার কথা তারা বিশ্বাস করে, তার কথা কেউ অবিশ্বাস করে না। কিন্তু কি বলো তুমি এইটা, জানি এসেছে ওটাকে বিশ্বাস এইটা লাত, মানাত, উজ্জা এগুলো ছেড়ে আল্লাহকে মানতে হবে। একজন 360টা আল্লাহ বানায় তা দিয়ে ঠেলা সামলাইতে পারতেছি এটা জীবনের। আর ও বলতেছে একজনের কথা, তাও আবার দেখা যায় না। আমরা তো সামনে সাজায় রাখছি। তাহলে কি হলো? মক্কার লোকরা রিজেক্টেড হলো কি কারণে? তারা এই ব্যাপারে সন্দিহান। তাহলে এখানে ইয়ালাবুন শব্দটি নিয়ে একটা কথা তোমাদের জন্য এসেছে, সকলের জন্য আমাদের। আসলে কি জীবন নিয়ে আমরা খেলছি না? খেলছি না? নিজের জীবনকে আমি যেহেতু চালাচ্ছি, হ্যাঁ, আমার ইচ্ছা মতো, আমার ইচ্ছা মতো হ্যাঁ, আমি জীবন নিয়ে খেলছি। খেলছি না? কি বলো হেলাল, খেলছি কিনা? আমার ইচ্ছা মতো আমি চালাচ্ছি আমার জীবন। ফুটবলটা আমার, ইটস মাইন। এই কথাটা চিন্তা করে খুব হতাশ লাগে। হ্যাঁ, কি করছি? ওই জন্যই তো বলছি যে তুমি এখানে সবার আগে তুমি যাবা না আমি যাবো, বলো? ওই যে উপরওয়ালা জানে। আমরা দেখি না উপর, আমরাও জানি বুড়ো যেগুলো সেগুলো আগে আগে মরবে, তাই না ঋতু, বলো? না না, জোয়ানরা চলে যাচ্ছে আমার তো। হ্যাঁ, কারণ তোমার আমার মধ্যে এখন এখানে কম্পিটিশন, তুমি আগে যাবো না আমি আগে যাবো। উত্তর যদি পান জানিয়েন। খেয়াল করো, এই জন্যই তোমার আমার এত বারবার করে বলা যে বাবু একদম একেবারে সারেন্ডার হয়ে দাঁড়িয়ে থাকো। শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। নমর প্রভু, আমি এই পৃথিবীর দিকে আমি আর তাকাবো না। তাহলে কি হয় খেয়াল করো, কি হয়? আমার সমর্পণটা হয়। খেয়াল করো তখন কি হয়? ইয়ৌমের দিন আমরা বলি না, মালিক ইয়ৌমের দিন। ইয়ৌমের দিন মানে কি? দেনা আদায়ের দিন। তার মানে এই দেহটা তার কাছে দেনা হলো। তো কি করেছিলা? তোমাকে একটা দেহ দিয়েছিলাম, ওটাকে না এইরকম মতো বানাবার কথা। ও ওটাও কিন্তু সে 172-এ বলে দিয়েছেন। এমন হবে না তো যে আবার যেদিন দাঁড়াবে আমার সামনে বলবে জানতামই না, ইন্না কুন্না আন হাযা গাফিলিন, জানতামই না। ওপেন সিলেবাস, এত বুঝিয়ে ওপেন সিলেবাসও বলে দিচ্ছে, হ্যাঁ। তাও শুনছি না। একটা অজুহাত দাঁড় করায়, আমার বাপ দাদার ভুলের কারণে আমাদের ধরবা। হ্যাঁ, এখানে একটু বলে দিচ্ছি যে তোমারও সৃষ্টি করতে, তোমার বাপ দাদারও সৃষ্টি করতে। কারোর বোঝা কারোর উপরে চাপাবেন না, যার যার তার তার। আসো আমরা যাই এবার একটু পড়ায়। তাহলে এই 9 পর্যন্ত তোমরা দেখলা, বালহুম ফি শাক্কিন ইয়ালাবুন। এইখানে দ্বিতীয় শব্দটির সঙ্গে আমরা যেহেতু আমরা মেলাবো এই আয়াত 9-এর সঙ্গে আমাদেরকে, যে আমরা এই ব্যাপারটাতে আসলেই সন্দিহান কাকে বলে? যেই ব্যাপারটা অবগতিটা স্পষ্ট না, যেই জানাটা স্পষ্ট না। তো সৃষ্টিকর্তা আকাশ, পৃথিবী এবং যা কিছু এই দুইয়ের মাঝখানে, ইভেন মি, এই যে আল্লাহ এক, মানে এই ব্যাপারে আমি নিশ্চিত না। একটা ধারণা রাখি বটে, আর ধারণা সত্যের মোকাবেলায় কোনো কাজে আসে না। কোরআনেরই আয়াত, ইন্না যান্না লা ইউগনি মিনাল হক। ধারণা, অনুমান, হ্যাঁ, বাস্তবতার মানে মোকাবেলায় কোনো কাজে লাগে না। তো এখন এই ব্যাপারটা দেখো, অহর্নিশি ভাইদের কাছে ভাইয়ের বলা, তাওয়াসি বিল হক তাওয়াসি বিস সবর। আমি ওই ফিলসফিতে আমি নিজেকে দাঁড় করিয়েছি যে সময় তো ফুরিয়ে যাচ্ছে, বলে আশ্রে ওই পড়ন্ত বিকেলের শপথ, ইন্নাল ইনসান আল্লাহ ফি খুসর। তো এখন আমাকে যদি বলেন আল্লাহ, আমাকে যদি আল্লাহ এই চেতনা দেন যে তোমার সামনে যারা আছে তারা সকলেই কিন্তু তাদের সর্বনাশ করিয়ে যাচ্ছে,
ইল্লা আল্লাযিনা আমানু, খেয়াল করবা, ওয়া আমিলুস সলিহাত, তবে যারা বিশ্বাস এনেছে এবং নিজেকে শুধরাবার চেষ্টায় করছে। এরপরে দুটো কাজ বাকি থাকে, তাওয়াসি বিল হক, তাওয়াসি বিস সাবর, ইন জয়নিং উইথ ইচ আদার বাই কোরআন অ্যান্ড টু সে বাই ওয়েট। অপেক্ষা করতে হবে, অবিচল থাকতে হবে এই অবস্থানে। ফারতাকিব, হ্যাঁ, তাহলে অপেক্ষা করো। ইয়াউমা তাতি আস-সামাউ বিদুখানিন, বেদুখানিন মুবিন, স্পষ্ট ধোয়া, একদম না, সুস্পষ্ট না, একদম দেখা যাবে ধোঁয়া। দৃশ্যমান। হ্যাঁ, দেখা যাবে সে ধোঁয়া। ইয়াগশা আন-নাস, ঢেকে দেবে মানুষকে। হাদা আযাবুন আলীম, আর মানুষ বলবে এত বড় সাংঘাতিক কষ্ট। রব্বানা আকশিফ আন্না, প্রভু এটা সরিয়ে নাও আমাদের হতে, আল আযাব, এত কষ্ট। ইন্না মুমিনুন, আমরা বিশ্বাস আনব। খেয়াল করো, আন্না লাহুমুয যিকরা, এখন মনে করে কি লাভ? এখন এই মনে করে কি লাভ? ভাই বোনেরা, সকলকে বলি, আমি জীবনে একবারই ট্রেন মিস করেছি। বাস বলো, প্লেন বলো। এই যে ইরান যাওয়ার সময় ঢাকা এয়ারপোর্টে আমি সিনেমা দেখতেছিলাম, আর ওদিকে যে আমাকে ডাকছে আমি শুনিনি, বহু দূর থেকে। পরে হঠাৎ করে ঘড়ির দিকে চোখ পড়েছে, 11টা বাজে তো। তাকালাম, তাকে দেখি যে গেটে একজন লোক এদিক ওদিক তাকাচ্ছে। হ্যাঁ, গিয়ে দেখি প্লেন ভর্তি, আমি নাই। তো যাই হোক, ফেলে যায়নি, আমাকে নিয়ে গেছে। তো এই জীবনের ট্রেন কিন্তু চলে যাচ্ছে বহু। সময় কার কাছে কে কতটা আছে সেটা দেখে নাও। তবে এই কোরআনের নোটিশ পাওয়ার পরেও তোমরা নিজেদেরকে শোধরাবা না, নিজেদেরকে গুছিয়ে নিতে পারবা না, এইটা আল্লাহর কাছে সহনীয় হবে না শাহেদা। কারণ এইটা এই পৃথিবীতে দেওয়ার সর্বোচ্চ মানে গিফট। কোটি কোটি মানুষ যারা এই কোরআন শুনতে চায় না। এবং আমার বাবা একটা খুব সুন্দর একটা মূল্যায়ন করেছিলেন, একটা স্টিকারও বাজারে ছাড়া হয়েছিল এই ব্যাপারে আব্বার নামে, যে এই বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি মজলুম, মাহরুম, বঞ্চিত তারা, যে তারা নিজেরা ধার কর্জ করেও হুজুরের পয়সা দেয়, কিন্তু সত্য কথাটা শোনে না। হ্যাঁ, সত্য কথাটা শোনায় না তাদেরকে কেউ, তারা সত্য শুনতে চায়। এই মুক্তার হোসেন 70,000 টাকা ছিল আমার দাদার বাড়িতে, ওই যার কাছে ইব্রাহিম সাহেব, ওমান সাহেব। অডিয়েন্স যা পছন্দ করে সেটা বলে। হ্যাঁ, অডিয়েন্স যা পছন্দ করে সেটা বলে। চলো, এই কোরআনের ক্লাস আদব রাখো, চুপ থাকো। আন্না লাহুমুয যিকরা, এখন মনে করে কি হবে। ওয়াকাদ জাআহুম রাসূলুন মুবিন, এর আগে তো এসেছিল তাদের কাছে একজন বার্তাবাহক, দেখা যায় তাকে, দৃশ্যমান। সুম্মা তাওয়াল্লাউ আনহু, তারপরেও তারা মুখ ফিরিয়ে নিয়েছে তার হতে। ওয়া ক্বালু, এবং বলেছে মুআল্লামুন মাজনুন, একারে প্রশিক্ষণ প্রাপ্ত পাগল। পাগল, মালুম, প্রশিক্ষণপ্রাপ্ত হ্যাঁ হ্যাঁ, শিক্ষিত মুআল্লাম, শেখানো হয়েছে এই পাগলামি। মানে এখানে আমি একটু ডিজাইন করে কথাটা কেন বললাম, মানে ও যে পাগলামিটা করছে, পাগলামিটা ওকে কেউ শিখিয়ে দিচ্ছে। মানে একটা পাগলামি হলো ব্যক্তি কেন্দ্রিক,
যার কোনো গাইডেন্স থাকে না, কিন্তু ওর পাগলামিটা হলো এর পেছনে কেউ আছে। কেউ আছে। সূরা 10 নম্বর সূরা। ইন্না কাশিফু আল আযাব, একটু আগে বলছিল না প্রভু ধোঁয়ায় বড় কষ্ট হচ্ছে, আমরা দূর করে দিচ্ছি এই শাস্তি কালিলান। এই মতো তো বললে আমরা ইউমিনুন, ইন্না মুমিনুন, আমরা বিশ্বাস আনবো। 12তে আমরা দূর করে দিচ্ছি, খেয়াল করো, আমরা দূর করে দিচ্ছি, কিন্তু দেওয়ার সাথে সাথে ইন্নাকুম আইদুন, তোমরা সেই আবার আগে যা করতে, যে নাও সেই কদু। হ্যাঁ, কালিল। না না না, একটু সরিয়ে নেই, একটু সামান্য একটু কমিয়ে দেই। তুমি কোভিড যখন একটু হালকা হয়েছে, আরে লাফালাফি মানুষের, কারফিউ দিয়ে দিয়েছিল কোভিড টাইমে, আরে লাফালাফি, সিনেমা নাটক অমুক তমুক সব নাই, নিশ্চিন্ন হয়ে গেছে দুনিয়া থেকে, একটু রিল্যাক্স হয়েছে, বাস সবাই ঝাঁপিয়ে পড়েছে। তো ইন্নাকুম আইদুন, তোমরা আবার সেই কাজই করবে। এরপর আসো, ইয়াউমা তাবতিশুল বাতশা, হ্যাঁ নাবতিশুল বাতশা, এখানে দুইটা ফোঁটা, হ্যাঁ, সেই দিন আমরা, কথা বুঝছো, আমরা আঘাত হানবো বড়, বাতশাতুল কুবরা, বাতশাতুল কুবরা, সেই দিন আমরা একেবারে আঘাত হানবো, বড় আঘাত। ইন্না মুনতাকিমুন, মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। এবং এই শব্দটা আমার ব্যক্তির ক্ষেত্রে খুব কাজ করে। আমার তখন একটা ইমোশন জাগে, না প্রভু, তুমি প্রতিপক্ষ হবা আমার, এই অবস্থানে আমি কিছুতেই যাব না, যে তুমি আমার কাছ থেকে প্রতিশোধ নাও। আর এখন তোমাদের আমাদের মধ্যে ভাই বোন যারা এখানে আছো সকলে এই ব্যাপারটা একটু অনেস্টলি চিন্তা করো, তোমরা কি সেই রকম কোনো অবস্থানে দাঁড়াচ্ছ যে আল্লাহ তোমার কাছ থেকে প্রতিশোধ নেবে? হ্যাঁ, নেবেন, কিন্তু এটা একেবারে অনিবার্য। ওয়ালাকাদ ফাতান্না কাবলাহুম কওমা ফিরআউন, কার্যত যাচাই করেছি আমরা এদের আগে ফেরাউনের জাতির, ওয়া জাআহুম রাসূলুন কারীম, এবং এসেছিল তাদের কাছে একজন সম্মানিত বার্তাবাহক। হ্যাঁ, আন আদ্দু ইলাইয়া ইবাদাল্লাহ, আদ্দু বুঝিয়ে দাও আমার প্রতি, আমাকে, হ্যাঁ, বান্দাদেরকে আল্লাহর, কথাটা বোঝো না, এই হাতে সপিয়া দাও, আদ্দু আমার কাছে বুঝিয়ে দাও বান্দাদেরকে আল্লাহর, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমিন। এই কথাটা খেয়াল করো, এই কথাটার মধ্যেও একটা সুন্দর আছে, দাবি আছে, যে আমি তোমাদের কাছে যে এসেছি তোমাদের জন্যই এসেছি, এবং এই ব্যাপারটা তোমরা বিশ্বাস করতে পারো যে আমি আল্লাহ থেকে প্রেরিত একজন বার্তাবাহক। আমিন। ওয়ান, হ্যাঁ, আর ওই যে লা তাআলু আলাল্লাহ, না, তুমি আল্লাহর চাইতে নিজের বড়ত্ব দেখিও না, তাআলু, উপরে উঠে যেও না আল্লাহর উপরে। ইন্নী আতিকুম বিসুলতানিন মুবিন, আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে একেবারে দৃশ্যমান প্রমাণ। ওয়া ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম, এইটা ইফাত, এই জিনিসটা একটু তোমরা দুজনে সকলবেলা একটু খেয়াল করো, সকলে খেয়াল করো ব্যাপারটা। আমি এই ক্লাসে বহু অনুশীলন করিয়েছি, জিজ্ঞেস করেছি তোমাদেরকে যে আমি যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললাম, আমি কি সত্যি আল্লাহর আশ্রয়ে এলাম?
ডাক্তার মানে টু মনিটরিং ইয়োর সেলফ, তুমি তোমাকে পর্যবেক্ষণের ব্যাপারে, মানে বাঁচার একটা মাত্র উপায় যে তুমি তোমাকে সবসময় দেখতে থাকো। জাহান্নামী মানুষ তারাই যারা নিজের ব্যাপারে আনঅ্যাওয়্যার, অন্যের দোষ দেখে, নিজের কোনো দোষ দেখে না। একদম সিম্পল একেবারে সরাসরি নমুনা হলো জাহান্নামী লোকদের। দেখবা ঘরে ঘরে অভাব নাই, কথা বুঝছো, দেখবা যে যারা নিজের দোষ দেখে না। এটাও তুমি দেখে নিও অবশ্য। হ্যাঁ, এই দুই গুণের কোন গুণ আছে, বেগুণ না বাগুণ? হ্যাঁ, তো এটা খেয়াল করো। তো ওয়ালাকাদ, আচ্ছা, আন আদ্দু ইলাইয়া ইবাদাল্লাহি ইন্নী লাকুম রাসূলুন আমিন ওয়া আন লা তা'লু আলাল্লাহ। এবং আরও বার্তা এই যে উপরে উঠতে চেষ্টা করো না আল্লাহর। ইন্নী আতিকুম বিসুলতানি মুবিন, আমি একেবারে পরিষ্কার তার পক্ষ থেকে পাওয়া আমি দলিল দেখাচ্ছি। ওয়া ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম আন তারজুমুন, তোমরা যে আমাকে পাথর মেরে কোনো ক্ষতি করবা, আমি তা থেকে আল্লাহর আশ্রয় নেওয়া। হলো ওয়াইন লাম তুমিনু লি, আর যদি আদৌ বিশ্বাস না করো আমার প্রতি, ফাতাজিলুন, তাহলে আমার থেকে দূরে থাকো। দাঁড়াও, ঘুমে ধরছে, কারো ক্লাস মিস করে না, তোমারই কইতেছি, আটো। হ্যাঁ, আমার থেকে দূরে থাকো বা নিজেদেরকে আমার থেকে দূরে রাখো। ফাদা রাব্বাহু, তারপর ডাকলো সে তার প্রতিপালককে, আন্না, এই বলে, হা উলায়ে কওমুন মুজরিমুন, হ্যাঁ, এই যে জাতি প্রভু এরা অপরাধী, এরা অপরাধী। ফাসরে বিইবাদি লাইলান, আর আল্লাহ বললেন যে তুমি বেরিয়ে পড়ো আমার বান্দাদেরকে নিয়ে রাত থাকতেই বা রাতারাতি। ইন্নাকুম মুত্তাবাউন, তোমরা কিন্তু পেছনে ধাওয়া করা হবা। ওয়াতরুকুল বাহরা, ছেড়ে দেবে সাগরকে, রাহওয়ান, শুকনো, এখানে প্রবাহিত, বহমান না, রাহওয়ান। ইন্নাহুম জুনদুন মুগরাকুন, মানে তোমরা যেই পথটি গেলে ওটা তো সাগর চেরা শুকনো পথ, তোমরা আবার সেই পথটাকে ঢাকতে গিয়ে তোমরা নিজেরা কিছু করবা না। এই কথাটা কি বুঝছো? মানে ধাক্কা দিলা পানির গায়ে, পানি তো দুই দেয়ালের মতো দাঁড়ানো। লক্ষ্য করো, এই ব্যাপারটা যদি বুঝতে পারো তাহলে অনেকখানি বিশ্বাসের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবা। মনে করো আল্লাহ বলেছেন যে তুমি লাঠি দিয়ে আঘাত করো, শুকনো পথ বেরিয়ে যাবে খটখটা। এখন জনম জনম ধরে ভেজা এই সাগরের তলাটা এইভাবে শুকিয়ে গেল কেমন করে? তাওদিল আযীম, দুই পাশে মহা দেয়ালের মতো দাঁড়িয়ে আছে পানি। বনি ইসরায়েলের 6.5 লক্ষ লোক পার হয়ে গেল এই মিছিল। এখন কেউ যদি একটা গুতাগাতি দিত পানির গায়ে, সেই রকম রেখে দেবে, কারণ ওরা ডুবে মরবে, আমি মিশিয়ে দেব। তো এইটার দ্বারা আমরা একেবারে ইন্ডিভিজুয়াল পর্যায়ে কি শিক্ষা নিতে পারি? আমি আর আমার জীবনে হস্তক্ষেপ করব না। এটাই হবে ন্যাস্তি। আমি যে আল্লাহকে সারেন্ডার করেছি, আমাকে কতটা বোঝো, এই ব্যাপারটার প্রমাণ হবে যে প্রভু আমি সারেন্ডার করেছি, তো সারেন্ডার টোটালি। আমি আমার জীবন সম্পর্কে আর কিছুই জানি না। কোথায় নেবা, কোথায় রাখবা, কোথায় বসাবা, কোথায় খাওয়াবা, কি করবা না করবা আমি জানি না। যাই ঘটুক আমি শুধু সাক্ষী, আমি শুধু দেখবো। এই ঘটার কথা ছিল, ঘটলো, আমি দেখলাম। তাহলে কম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন,
কত ছেড়ে এসেছে তারা সুন্দর সুন্দর বাগান আর জলের ফোয়ারা, কত ছেড়ে এসেছে তারা জান্নাতিন, বাগানও সুন্দর সুন্দর বাগান, রমনা পার্ক, কথা বুঝছো, তারপরে এই পার্ক ওই পার্ক, কত ফোয়ারা, ওয়া জুরউইন ওয়া মাকামিন করিম, জুরউইন, এখন কত ক্ষেত খামার, বাগ বাগিচা এবং ক্লাব ঘর, মাকামিন করিম, সম্মানিতদের আড্ডাখানা, কটেজ, ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, ওই যে কি রিসোর্ট বানাচ্ছে না? দেখছো চোর। আচ্ছা আমি বলেছি ঠাকুর ঘরে কে রে? আর কেউ যদি বলে আমি কলা খাই না তো আমার দোষ, বলো। রিসোর্টগুলো বানাচ্ছে না এখন? ওয়া নামাতিন কানু ফিহা ফাকিহিন, এবং আরো কত বিলাস বেসন, আরো কত বিলাস সামগ্রী যার মধ্যে তারা ছিল আনন্দে ভরপুর। কাযালিক, ওভাবেই, ওয়া আওরাসনাহা, এবং উত্তরাধিকারী করলাম আমরা তার কওমান আখারিন, পরবর্তী লোকদেরকে। ফামা বাকাত আলাইহিমুস সামা, আসসামা, কাঁদেনি ওই আকাশ, বলা আল আরদ, আর নাই পৃথিবী। আল্লাহর সাহিত্য রস দেখেছো? দেখেছো? চোখে পানি চলে আসে, মানে ফিলিংসটা একটু খেয়াল করো আল্লাহ, যে এত লক্ষ লক্ষ লোক আমি চুবিয়ে মারলাম, আকাশ কাঁদিনি, পৃথিবীও কাঁদিনি। আসছে বাংলা জমি উত্তরাদি করলাম পরবর্তীতে। হ্যাঁ, না মাঝখানে থেকে চুবিয়ে মারলাম, এতে আকাশ কাঁদিনি, কারণ আকাশ তো ভেঙে পড়তে চায় হুড়মুড়িয়া যা করছিল একদিন। আর নাই পৃথিবী ওমা কানু মুনজারিন, আর না আর কোনো সময় তাদেরকে পেতে পেরেছিল। ওয়ালাকাদ নাজ্জাইনা বনি ইসরাইল, এবং আমরা যথারীতি উদ্ধার করেছিলাম ইসরায়েলের বংশধরদেরকে মিনাল আযাবিল মুহিন, সেই চরম লাঞ্ছনার শাস্তি কষ্ট থেকে, মিন ফেরাউন থেকে, ইন্নাহু কানা আলিয়ান মিনাল মুসরিফিন, সে ছিল অনেক উপরে ওঠা সীমা লঙ্ঘনকারী, একেবারে উচ্চে ওঠা সীমা লঙ্ঘনকারী। ওয়ালাকাদ ইখতারনাহুম আলা ইলমিন আলাল আলামিন, খেয়াল করো। এবার আসো, এবং কার্যত বাছাই করে মনোনীত করেছিলাম আমরা তাদেরকে জগৎবাসীর উপরে, ফ্ল্যাট তর্জমা করি, আলাল আলামিন, জগৎবাসীর বিপরীতে বা উপরে। ওয়া আতাইনাহুম মিনাল আয়াত, এবং দিয়েছিলাম আমরাই তাদেরকে বহু ধরনের প্রমাণ চিহ্ন আমাদের মনোনয়নের। হলো মা ফিহে বালাউন মুবিন, যার মধ্যে ছিল অনেক বড় পরীক্ষা, অনেক বড় দৃশ্যমান পরীক্ষা। ইন্না হাউলাই লা ইয়াকুলুন, এই যে এই লোকেরা, এরা তারপরেও বলে, ইন হিয়া ইল্লা মাউতাতুনা আল উলা, আল উলা ওমা নাহনু বিমুনশারিন, আমরা আর কখনোই পুনরায় উঠতে যাচ্ছি না। এত জ্ঞান দিয়েছে, পরকালে জ্ঞান নাই। হ্যাঁ, আসো। এবং আজও 4000 বছর, 5000 বছর অতিক্রান্ত, এখন থেকে রসুল 1500, তারপর তার আগে 500 ঈসা থেকে মুসা 1500, তাহলে ওই 1500 আর 500 2, আর এই 1.5 3.5, কথা বুঝছো, তার আগে মুসা। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুসার মাঝামাঝি যে সময়টা, ওটা 1000 বছরের মতোই ধরা হয়, তো প্রায় 3.5-4 বছর আগের কাহিনী। হ্যাঁ হ্যাঁ, না এখানে যেটা দেখো, এই যে ও আতাইনাহুম মিনাল আয়াত,
এই যে আয়াতের মধ্যে একটা হলো যে পিরামিড হাউ দে মেড ইট, এখনো বিভিন্ন ধরনের কথা আসে। এই সেদিন টিভিতে দেখালো যে এখনো যে পিরামিডগুলো যে কিভাবে ম্যানেজ করছে তারা, এবং কিভাবে যাচ্ছে কত দূরে দূরে, একদম ধুধু মরুভূমির মধ্যে। এই ৪,৫০০ বছর যাবত ওটা ওইভাবে দাঁড়িয়ে আছে। এখন সবচেয়ে বড় যে কথাটা সেটা হলো আমাদের এই বাড়ি এই রাস্তা থেকে ৩ ফিট উপরে, ৩ ফিট, 3টা সিঁড়ি বেয়ে এই ঘরে ঢুকতে হতো, আর আমরা এখন 5 ফিট তলায়। কত পরিবর্তন। বোঝো তাহলে পিরামিডের তো কোনো এরকম আপ অ্যান্ড ডাউনের কোনো ইতিহাস নাই। দাঁড়াও, এখন পৃথিবীর বিজ্ঞানে কিন্তু তাজমহলের যে বলে কি জানি বলে ওটাকে ডাক্তার, যে নিচে যে পাইলিংটা, ওই পাইলিংটা কিন্তু একটা ব্যতিক্রমী পাইলিং, এবং ওই প্রথম পাইলিং দিয়ে কোনো বিল্ডিং করা হয়েছে পৃথিবীর ইতিহাসে। কারণ যেহেতু নদীর পাড়ে, যমুনা নদীর পাড়ে, মাটি নরম, দেখো তাজমহল সেখানেই দাঁড়িয়ে আছে, সে অবস্থায় দাঁড়িয়েছে না, একচুল নিচে নামছে না উপরে উঠছে। তাহলে এই পিরামিড যার এক একটা ইট 24 টন, 25 টন, 26 টন, 28 টন, এক একটা ইট, এক একটা পাথরের টুকরা, এত উপরেই বা তুলেছে কেমন করে? আর সেটা আজও সেইভাবে এত ওজন। কথাটা বোঝো তো, এই ব্যাপারটা একটু দেখো যে আমরা সেই রকম অনেক আয়াত বা অনেক ক্ষমতা আমরা দিয়েছিলাম ফেরাউনকে। যেমন এই যে তোমার দেখো এগ্রিকালচারের ক্ষেত্রে যে ইরিগেশন ব্যাপারটা পৃথিবীর মানুষের ধারণা ছিল না। ফেরাউন দ্য ওয়ান হু স্টার্টেড ইট ইন ইজিপ্ট। মানে কিভাবে জলের ধারা একেবারে ক্ষেত টু ক্ষেত পর্যন্ত পৌঁছে দিয়েছে সে, এবং সেখানে তোমার খেতে পানি লাগবে না, গেটটা বন্ধ করে দাও, পানি যাবে না। এবং এইটা ওই হাম্মকের বাজে দেখো, মানে জিনিসটা হলো যে আল্লাহর পরিচয় দিয়ে যদি কেউ নিজের মানে হাওয়ার কথা শুনে, যেমন গাদ্দাফি, দ্য বিট্রেয়ার, দ্য ওয়ার্স্ট মুসলমানের মধ্যে একজন, নিকৃষ্ট একটা মুসলিম, কথা বলছে এ 35 বছর পরে যখন ক্ষমতা ওর যায় তখন ইরিগেশনে হাত দিছে লিবিয়ায়। আর লিবিয়ার মানুষ কপাল টাকায় মরে, যদি এই কাজটা ও মাঝামাঝি সময়ও করে যেত তাহলে ও মরে গেলেও আমরা তাকে মনে রাখতাম। মানে তুমি আমার কথাটা একটু খেয়াল করো, আমরা পরিবেশ থেকে যেন আমরা যে ফ্লোতে ছিলাম সেই ফ্লো থেকে না সরি। তুমি যখন একবার আল্লাহর উপরে ন্যস্ত করেছো নিজেকে, একবার যখন সমর্পণ করেছো, প্রভু এবার তুমি আমাকে চালাও, ব্যাস, এইখানে তুমি আর হাত দিও না। প্লিজ একটু খেয়াল করে দেখেন, আপনার জীবনের বেলায় নিজে কোনো সিদ্ধান্ত আর নিতে যায় না। কি বুঝেছো? কবরে 2 পা ওয়ালি, আমি 1 পা, তুমি 2 পা। হ্যাঁ, এটা তাহলে ওয়াইন্নি উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম, আচ্ছা এটা তো পড়েছি আমরা। হ্যাঁ, ও ওয়ালাকাদ ইখতারনাহুম আলা ইলমিন, জ্ঞানের দিক থেকে এটা তুমি বনি ইসরাইলকেও ধরতে পারো, ফেরাউনের জাতিকেও, কিবতীকেও ধরতে পারো। আমরা অনেক উপরে, আলা ইলমিন আলাল আলামিন, মানে একটা উন্নত সভ্যতা রচনা করার জন্য যে জ্ঞানের দরকার সেটা আমরা তাদেরকে দিয়েছিলাম। এই ফেরাউনি গোষ্ঠীকে আমরা বাছাই করে মনোনীত করেছিলাম, যেমন ইউরোপিয়ানরা, আমরা এখন তাদেরকে সভ্যতার, উন্নত সভ্যতার ধারক বারক মনে করি। ওয়া আতাইনাহুম মিনাল আয়াতি মা ফীহি বালাউন মুবিন ইন্না হাউলাই লা ইয়াকুলুন, এরা বলতো, মানে কেন ধ্বংস, এরা বলতো কি ইন হিয়া ইল্লা মাউতাতানা আল উলা, এই যে আমাদের প্রথম মৃত্যু, আমরা যে মরে যাচ্ছি,
শায়দ আমার দিকে তাকাও। এই যে আমরা মরে যাচ্ছি, খেয়াল করো, একটা রোগ, একটা জাতির রোগ বলছে। তো সেখানে বলা হচ্ছে এরা কি বলতো, ইন হিয়া, এই জীবনটা যে এটা আর কিছুই নয়, এই মৃত্যুটা আর কিছুই নয়, আমাদের প্রথম মৃত্যু। ওমা নাহনু বিমুনশারি, কোনোদিনই আমরা আবার পুনরায় জীবিত করে তোলা হচ্ছি না। এই জায়গাটায় তোমার অবস্থান কোথায়? হ্যাঁ দাদা, এখনো ভাসছ, এখানে থেকো না, থেকো না। আমরা তো ওই পর্যায়ে যাইনি। না, এই দেখছো দেখছো, এই চলে গেল, পিছলে গেল, দাঁড়াবার জন্যই তো এখানে পিছলে গেল, পিছলে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি তোমাকে যেটা জিজ্ঞেস করছি, তুমি যেমন বললা না, তুমি তো খুব সুন্দর একটা মূল্যায়ন করেছো, কঠিন প্রশ্ন, কেউ এর উত্তর দিতে পারবে না। দেখবো হুমায়ুনের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে হুমায়ুন মাথা নাড়াবে এরকম করে। ভাই বলেন না। বুঝেছো ঋতু? এই ব্যাপারটা, আমি কথাটা বোঝো, যেহেতু আমি এগুলো অনুশীলন করি, অনুশীলন বোঝো তো, আমি প্র্যাকটিস করি, আমি দেখতে চাই পরকালটা। আজকে সকালবেলাও কোরআন সামনে খোলা, আমি ভাবছি যে আরে আমি তো সেই পক্ষীরাজ ঘোড়ায় চড়ে, ঠাকুরমার ঝুলির পক্ষীরাজ ঘোড়ায় চড়ে আমি তো ঘুরে বেড়াতাম সারা আকাশ, আমি তো ওটা বাস্তব অনুভব করতে পারতাম। তো আমি প্রতিদিন রাতে নরকের আগুনকে স্পর্শ করতে চাই। আমি নরকে আছি এখন, আই ওয়ান্ট টু ফিল এর তাপটা অনুভব করতে চাই। ওইখানে ইবলিস দাঁড়িয়ে যায় না। পিপাসায় কাতরাচ্ছি, ফুটন্ত পানি গিলতে কেমন লাগে ট্রাই করতে চাই, হ্যাঁ, দেয় না। তখন কতক্ষণ ঠেলাঠেলি করে শেষ পর্যন্ত হাত পা ছেড়ে দিয়ে বলে, তোমার নবী রসুলদেরকেই তুমি ওর থেকে রেহাই দাও, নয় তো আমি তো কোনো আকারের মধ্যে আসি না। তুমি ফিল করবা না? তোমাকে একটা কথা বলেছেন আল্লাহ, যে এই নরক আছে, কিন্তু এই নরকটা কিরকম, খুব সুন্দর, আগুনের। এই যে শীতকাল এসছে না, একেবারে লেপ আগুনের, বিছানা আগুনের, কি আরাম। তারপরে পিপাসা লাগবে, ছুটে যাবা পানির কাছে, দেখবা পানি ফুটছে, মজা লাগবে না? হ্যাঁ হ্যাঁ, ও পুঁজ আর নাই বা বললাম, হ্যাঁ, বোঝো তো, এগুলো আমরা ফিল করতে পারি না। কিন্তু খেয়াল করো, আমরা যদি বসে থাকি কোথাও চায়ের দোকানে, আইলো রে কইলে হয় খালি, তাই না? কে আইলো দেখার দরকার নেই, আগে পলা। আগে পলা। নো। তো এইটা যেহেতু আমি, তোমরা যেমন এরকম নির্বিকার, তো আমার এরকম নির্বিকার, তো আমি এরকম বললাম যে না, আই হ্যাভ টু ফিল ইট। আমাকে নরক অনুভব করতে হবে। সেই পুঁজ রক্ত যেটা বারবার ও বলেছে, যা ঠিক আছে সেটা খাই, কথা বলছো, গিলতে পারি কি না, ফুটন্ত পানি গিলতে পারি কি না, ওই চা বানাতে গেলে 2-1 ফোঁটা পানি যখন হাতে পড়ে ছিটকে, কথা বলছো, তখন যে এইটাকেই এত জ্বালা। ইফাত, আমি উপ পড়া ভুলে গেছি, না বলি এত ঠেকা, হ্যাঁ, চাইতে পারো না, করে দেখাতে হবে। এই দেখো জাহান্নাম থেকে মুক্ত হয়ে বসে আছি। কোরআনে এটাই ঘোষণা বাবু, এই জায়গাটায় আমি তোমাকে ধরাতে চাই। ইটস এ চ্যালেঞ্জ আল্লাহ থেকে তোমার প্রতি ছুড়ে দাও। আমি এই অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, তুমি কি এখান থেকে নিজেকে বার করবা? তুমি পারো, তুমি পারো। তাহলে এটা বলা যায় যে আমি যদি জাহান্নামকে ফিল না করতে পারি, হ্যাঁ, তাহলে আমি কেন চাইবো? ভয় পাবো না তো, চাইবো না, না ভয়ই তো পাবো না, ভয় পাবো না, ফিল করতে পারি। হ্যাঁ হ্যাঁ
ভালো আসে। কত বন্ধ হয়ে যায়। তাহলে এখন ওরা, হ্যাঁ, ইন হিয়া ইল্লা মাউতাতুনাল উলা, আমারটা বন্ধ হয়ে গেছে, না। এটা চলছে। হ্যাঁ, ইলা ওয়ামা নাহানু বিমুনশে। দেখো, তাহলে আমরা এই যে তুমি মনে করো আজকে থেকে একটা কোর্স নাও যে এই আমি মরে যাচ্ছি, এই আমি মরে যাচ্ছি, মরে গেছি, তাই না? আমাকে গোসল টোসল করিয়ে একেবারে কাফন টাফন পরিয়ে মাটিতে রেখে এসেছে, 3 দিন পরে ফুলে উঠেছি, বড় হয়ে গেছি, মাংস টাংস পচে গেছে, পোকা জন্মেছে, পোকা খাচ্ছে, খুলে খুলে যাচ্ছে মাংসের স্তরগুলো, দেখতে পাচ্ছি সব আমি। কথা বুঝছো? সেই স্বপ্ন, যে স্বপ্ন মৌলানা আবুল কালাম আজাদ, স্বপ্ন ঘুমোতে দেয় না। স্বপ্ন সেইটা যেটা ঘুমাতে দেয় না, ঘুমালে যেটা দেখে সেটা স্বপ্ন না, বুঝেছো? তা আমি দেখি, দেখার পরে মনে করো পচে গেল, এখন আর আমার মাংস বলে কিছু নাই, মাটিতে আস্তে 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 লেপটে গিয়ে মিশে গেল। আমার কঙ্কালটা আছে, কঙ্কালের হাড়েও বুকের হাড়গুলো সবচেয়ে নরম, এগুলো প্রথমে ধরেছে, আস্তে আস্তে এগুলো সব ক্ষয় ক্ষয় হয়ে গেল, খালি মাথার খুলিটা পড়ে আছে। এটা বেশ কয়েক বছর থাকে, বহু বছর থাকে এটা। 1 মিনিট, সব আমি দেখলাম, সব আমি গেলাম কোথায়? আমি গেলাম কোথায়? আমার দেহটাকে পচতে দেখলাম, গলতে দেখলাম, মিশে যেতে দেখলাম, আমি গেলাম কোথায়? আমি তো আছি। বলো হুমায়ুন। কিন্তু যাওয়াটা কোথায় পেলাম না, না? আমি তো আছি, দাঁড়াও, তো আমি আছি, তো আমি তো থাকছি, এখন আমাকে করবে কি? এদিকে এদিকে এই একটা ওই বডিতে ঢোক, এবার নরকে যা, ভেরি ইজি। কথাটা বুঝে নেই? উर्दूতে বললে এরকম বলে, मैं इस मोजे के अंदर मेरा पाँव था, मोजा बदल लिया। उधर जाके घुस गया तो फिर उसका रूप लिया। अब जाओ, आओ, प्यारे प्यारे आग जल रहा है, भूनो इससे। আসেন, এই চিত্রগুলো দেখতে পারি না আমরা, দেখি না, ভাবি না, চিন্তা করি না এ ব্যাপারে, কারণ এর কোনো দায়বোধ করি না। এবং দায়বোধ কেন করি না? এর বেসিক হলো ওয়ামা নাহনু বে মুনশারিন। হুমায়ুন, আমরা জীবিত হবো না, এই জন্যই ভাবতে পারি না। হ্যাঁ মন শরীর হ্যাঁ, আবার পুনরায় আমরা জীবিত হয়ে, জীবিত করে ওঠানো হচ্ছি না। ফাতুবে আয়াতিনা ফাতুবে আবাইনা ইন কুনতুম সাদিকিন। দেখো যুক্তিটা খেয়াল করো, বে আবাইনা। আচ্ছা, এই যে বললে তোমরা আবার পুনরায় জীবিত হবো, আচ্ছা বেশ, আমাদের সেই পূর্বপুরুষদের 2-1জনকে একটু এনে দেখাও তো, দেখি, বুঝতে পারি যে এরকম আবার ওরে বাবা উনি উঠে এসেছে। তাহলে একেবারে দৃশ্যমান যুক্তিগুলো অকাট্য, কেউ তো দেখাতে পারবে না এটা। আহম খায়রুন, আচ্ছা তাহলে এই লোকেরা কি ভালো? আম কওমুত তুব্বা, অথবা তুব্বার জাতি, তুব্বা একটা জাতি, ওই আদেরই একটা শাখা। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, এবং তারা যারা এদের আগে, আহলাকনাহুম, সব ধ্বংস করে দিয়েছি আমরা তাদেরকে, ইন্নাহুম কানু মুজরিমিন, সব ছিল অপরাধী, জাতির পর জাতি ছিল অপরাধী। দেখো ভাই, তুমি আমাদের ক্লাসের সবথেকে ছোট ঋতু, আমি খুব আদরের স্বরেই তোমাকে বলি, দেখো যে বয়সে তুমি এখানে এসেছো, এই বয়সে একটা সৌভাগ্যের ব্যাপার আসা। আর তোমাকে কিছুই বলি না, ভয়ে ভয়ে, আল্লাহ তাআলা তোমাকে শোনাক, তোমাকে শুনতে দিন, ডাইরেক্ট কোনো সাজেশন তোমার কাছে আমার নাই।
কথাটা বুঝেছো তো? তুমি আমাদের মধ্যে সবথেকে ছোট, বারবার করে তোমাকে টার্গেট করি কেন? কারণ এই বয়সে আমরা পাইনি, আমরা পাইনি। আমরা তখনই দোদুল্যমানতার মধ্যে ছিলাম, তাই না বুবু বলো? তো আমরা এই যে শেষ বয়সে এসে এটা পেয়ে একটা মনের মধ্যে হতাশা থেকেই যায় যে আমি যত চেষ্টাই করি কিছু বোধহয় বাকি থেকেই যাবে, তাই না ইরফান? ডাক্তার বুঝেছো যে যত চেষ্টাই করি নিজেকে রিকভার করার, বাকি হয়তো কিছু থেকেই যাবে। তখন মনটা ছোট হয়ে যায় এই কারণে যে এত সম্ভাবনা ছিল আমাদের একেবারে উচ্চতর পর্যায়ে যাওয়ার, প্রতিনিধি দলের মতো আল্লাহর সঙ্গে মুখামুখি হওয়ার। বোধহয় ওই আল্লাহর আরশের ছায়াতলে কোনো একটা আম গাছ, জাম গাছের তলায় বলবো আচ্ছা ঠিক আছে ওখানে বসে থাক, এইটুক পেতে পারি। কিন্তু সম্মানিত ক্ষমা আশা করা যায় না। কারণ একটা ব্যাপার তো ভাই, এটা পরিষ্কার শায়দা, যে তোমাকে সাবমিট করি এইভাবে যে তুমি তোমাকে জিজ্ঞেস করো না আমি কি করেছি আল্লাহর জন্য, কিছুই করিনি। আমি আমার জন্যই বা কি করেছি? ডিড আই এভার থিঙ্ক, আমি কখনোই ভেবেছি আমার কথা, যে আমার ব্যক্তিগত একটা জীবন আছে? এক সময় বাপ মায়ের ছিলাম, তারপর হাজবেন্ডের হয়েছি, এরপর ছেলে মেয়ের হয়ে গেছি, আমি কোথায় বলো? নিজেকে খুঁজে পেতে হবে। তাহলে তাহলে আনলে তুমি খুঁজে, আর নিজেকেই যদি খুঁজে না পাও আল্লাহ খুঁজবা কেমন করে? তাহলে এখন যারা আবার যে আমি পুনরায় জীবিত হয়ে উঠবো এটা যারা বিশ্বাস করে না, কথা বুঝছো, আহম খায়রুন, এরা কি ভালো নাকি সেই তুব্বার জাতি ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম আহলাকনাহুম, এরা সবাই অপরাধী। ওমা খালাকনা সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা লাইবিন। এবার নতুন করে তোমাকে আবার একটা ভাবনার কোর্স দিচ্ছে। দেখো, ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী আর যা কিছু এদের মাঝখানে খেলবো বলে সৃষ্টি করিনি। মা খালাকনাহুমা ইল্লা বিল হক, খালাকনাহুমা ইফাত আলিফ এবং কারা জবর, খুব সতর্ক। মা খালাকনাহুমা, হ্যাঁ ওই যে মা একই, একমাত্র একটা অক্ষর, মা খালাকনাহুমা, মা খালাকনাহুমা, হুমা মিম আলিফ না, তো সৃষ্টি করিনি আমরা এ দুটোকেই ইল্লা বিল হক, বরং করেছি বিশেষ একটি কারণে। আকসারাহুম লা ইয়ালামুন ওয়ালাকিন আকসারাহুম, এখন সেই আকসারাহুমের মধ্যে আমরা পড়ে গেছি না। আদৌ এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে কেন, সৃষ্টি করা হয়েছে কেন, এটাই তো জানি না আমরা। কথা বুঝো? ওই যে তোমার ফরিদপুরের চরে একটা লঞ্চ ডুবেছে, তো ওই চরে মাছ ধরতে ছিল, তো সে যখন গ্রামে গেছে তো বলে যে লঞ্চ একটা ডুবেছে, ওইখানে দেখলাম 2-3জন মানুষ আর বাদ বাকি সব পৈরাত। 3জন মানুষ যারা ফার্স্ট ক্লাসে ছিল, প্যান্ট শার্ট পরা, এরা মানুষ। পৈরাত যেটাকে আরে পশ্চিম উত্তরবঙ্গে মফিজ বলে না, না কামলা না, মফিজ, সব একটা গড় পর্তা, পৈরাত, সাধারণ মানুষ, সাধারণ মানুষ। কথা বুঝেছো তো? এরকম দেখো, আমা বিল হক ওয়ালাকিন আকসারহুম লা ইয়ালামুন, আমরাও কি জানি এই পৃথিবীর সৃষ্টির কারণ? আমাদের কেউ শিখিয়েছে, কেউ জানিয়েছে, কেউ বুঝিয়ে দিয়েছে? বলো। এত বড় একটা ছোট্ট কথা, এত বড় একটা ছোট্ট কথা, ঘুমালে তুমি কোথায় যাও? ঘুমালে কিন্তু আল্লাহ নিয়ে যান তোমাকে, তাই নাকি? হ্যাঁ, তুমি বলো না কোথায় থাকো? হ্যাঁ, ওটা নয়, আমি শিশুদেরকে অ্যাপ্লাই করে দেখবা, মানে বোঝা যেত কি না, আমরা বুঝতে পারতাম কিনা সেটার জন্য। নিশ্চয়ই পারতাম। তো ইন্না ইয়াউমাল ফাসলে মিকাতুহুম আজমাইন,
তো ইয়মাল ফাসলে, যেদিন ফয়সালার দিন, মীমাংসার দিন, মিকাত হোম, তাদের দেওয়া সময়টা তাদের আজমাইন সকলের একসাথে। ইয়মা লা ইউগনি মাউলান আন মাউলান, লা ইউগনি, কোনো বন্ধু কোনো বন্ধুর কাজে আসবে না, কোনো আত্মীয় কোনো আত্মীয়র কাজে আসবে না। এখানে বলছে ইল্লা বিল হক, এটা কি বলতে পারি যে তোমাদের মধ্যে না, কে শ্রেষ্ঠ সেটা বিশেষ কারণ, অতটুকু যাবা কেন? কারণটা তো এরপর ব্যাখ্যা করে বলছেন, ওই হাকের ব্যাখ্যাই তো করছেন। ওইটা হলো আল হক কি, ওটা হলো ফয়সালার দিন। ফয়সালার দিন কি, যেদিন কোনো বন্ধু কোনো বন্ধুর কাজে আসবে না, কোনো আত্মীয় কোনো আত্মীয়র কাজে আসবে না। কথা বুঝেছ? ওয়ালাহুম ইউনসারুন, আর না তারা অন্য কোনো দিক থেকে কোনো সাহায্য পেতে পারবে। ইল্লা মান রাহিমা আল্লাহ, সেই দিন ব্যতিক্রম হবে শুধু সে যাকে করুণা করেছেন আল্লাহ। বুঝো, রাহিমা আল্লাহ, সেই ব্যতিক্রম হবে যাকে আল্লাহ করুণা করেছেন, করুণা করেছেন। ইন্নাহু হুয়াল আজিজুর রাহিম, নিঃসন্দেহে তিনি সর্বশক্তিমান, তিনি পরম দয়ালু। ইন্না শাজারাত জাক্কুম, আর জাক্কুম, দেখো জাক্কুম বলে একটা গাছ আছে, এইভাবে তর্জমা করলাম। জাক্কুম বলে একটা গাছ আছে, তোয়ামুল আসিম, পাপিষ্ঠদের খাবার। একটু খেয়াল করো, এই গাছের বর্ণনাটা খেয়াল করো। কালমোহলে, গলিত ধাতুর মতো, ইয়াগলি ফিল বুতুন, ফিল বুতুন, টকবগিয়ে ফুটবে পেটের মধ্যে। হ্যাঁ, কথা বুঝছো? কাগালিল হামিম, এক একটা আয়াত খেয়াল করো, দুটো শব্দের এক একটা করে আয়াত। সেই রকম টকবগিয়ে ফুটবে যেভাবে ফুটন্ত পানি ফোটে। মানে উতলানো, যেমন উতলানো তেল, তেল যখন উতলাতে থাকে। খুযুহু, ধরো ওকে। ফাতিলুহু, তারপর একেবারে পৌঁছাও বা টেনে হিচড়ে নিয়ে যাও ইলা সাওয়াইল জাহিম, একেবারে নরকের মাঝখানে। দেখতে পেলে মুহূর্তে তোমাকে টানছে, আমি দেখতে পাই। তখনই লাফ দিয়ে উঠি, প্রভু আমি ওখানে যাব না। আর কি করতে হবে বলো, আর কি ছাড়তে হবে বলো, আমি ওখানে যাব না। হ্যাঁ, দেব দেব, আমি ওখানে যাব না। আর সবচেয়ে বড় কথা কি, তুমি যদি কনফাইন করে ফেলতে পারো নিজেকে 1 ঘন্টার মধ্যে, যে আমার সবকিছু এই সময়টুকুর মধ্যে, আমার অনন্তকালের অ্যাচিভমেন্ট এইটুকু সময়ের মধ্যে আই হ্যাভ টু ক্যারি আউট, আমাকে জোগাড় করে নিতে হবে। বলো তাহলে আমার কাছে এখন যদি তুমি সময়ের একটা সংজ্ঞা তোমাদেরকে দেই, একটু এই 2-4 মিনিট সময়, 1 মিনিট সময় নেই। আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন বিশাল সময়কে কেমন করে কনসেন্ট্রেটেড করে এতটুকুর মধ্যে চাপিয়ে দেওয়া যায়। তোমাদের যাদের জীবন 70 বছরের, তারা মনে করছো মেলা বেঁচেছি, হলো, আসলে তোমরা 1.25 ঘন্টা বেঁচেছো। পৃথিবীর জন্য যে সময়ের নিয়মটা আমি ধার্য করেছি, সেই হিসেবে 1.25 ঘন্টা বেঁচেছো। আচ্ছা, তুমি এটা সময়ের কনসেন্ট্রেটেড রূপ তো দেখলে। এখন তোমাকে যখন আমি জানিয়ে দিলাম যে তুমি যে এত বিশাল একটা জীবন দেখতে পেলে, এই জীবনটা আসলে একটা মুহূর্তের,
তাহলে এখন ওই তুমি বিন্দুর মধ্যে সিন্ধুকে কেন দেখতে পাও না? বোঝো নাই? বুঝছি। উল্টাটা কেন ভাবতে পারো না? হ্যাঁ, তুমি বড়টাকে ছোট করে দেখালাম, যে এই যে তুমি একটা ডিব্বার মধ্যে দেখছো ওই যে কনডেন্স মিল্ক, এটা আসলে এতগুলোকে, এত কেজি দুধকে কনডেন্স করে এটা বানানো হয়েছে, এটা তুমি বুঝতে পারলে। তাহলে এখন এই দুধটারই, কনডেন্স মিল্কটারই তুমি এর বিস্তারিত রূপটা কেন দেখতে পাও না? যে এটা যখন বিশাল ছিল তখন কি হবে? বুঝেছো? তখন জীবনটা সহজ হয়ে যায়, যে জীবনের প্রত্যেকটা মুহূর্তকে তুমি যদি মনে করো যে এই পরের মুহূর্তে নাও থাকতে পারি। এই মাথা নাড়ছো, সাবধান, এরকম মনে করো না। তুমি আরো অন্তত 50 বছর বাঁচবে, এরকম একটা প্রোগ্রাম আছে না? ও তোমার সাথে আমার সাথে দেখা হবে, তোমার সাথে আমার সাথে দেখা হবে, আমি তোমাকে ছাড়বো না। হ্যাঁ, কারণ কি জানো, তোমার প্রতি আমার একটা দুর্বলতা আছে, তোমাকে আমি যেভাবে বিশ্বাস করি, কথা বলছো, ওই জায়গাটায় আমার খুব একটা সংশয় দেখা দিয়েছে, তুমি কি সেই রকম? কারণ তুমি যেভাবে আমার কাছে এসেছো, মনে আছে তোমার? আমার কিন্তু প্রত্যেকটা ঘটনা মনে আছে। হ্যাঁ, তো খেয়াল করো। যাই হোক, চলো শেষ করি আমরা সূরাটা, তারপর দুটো যদি কথা থাকে। তো আমি ওই বলেছি কি, সময়ের তুমি কনডেন্সড রূপটা তুমি, তোমাকে যখন আল্লাহ বলে সাথে বুঝতে পেলে, এটাকে এলাবোরেট কেন দেখতে পাও না? এই সময়টা তখন ছড়িয়ে যাবে। তো ওই জন্য গত সপ্তাহে আমরা কি বলেছি, যে আমাদের পতনটা ওইখানে, মহাকালটাকে আমরা ধারণ করতে পারি না। কিন্তু আমি কমফোর্ট ফিল করি, ডাক্তার একটু খেয়াল করো আমার দিকে, আমি যখন সেই একদম সেই তোমার ইটার্নাল জোনে চলে যাই, দ্য লাইফ অফ ইটার্নিটি, আই ফিল ভেরি, মানে এতটাই প্লেজার ফিল করি, তুমি কল্পনা করতে পারবা না। তখন সেখানে গেলে মনে হয় ইয়েস, এই তো আমি যখন আমাকে অনন্ত জীবনে কল্পনা করে দাঁড় করাই, তখন আমার কাছে মনে হয় এইটাই তো আমি ছিলাম কোথায়? তখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, এইটুকু গণ্ডির মধ্যে আমি ছেকেছি কেমন করে এই 1 ঘন্টাই? বোঝো ব্যাপারটা? তো এখন আমি তোমাদের কাছে দাবি আমার এইটা, আমি তো একটা মানুষ, আমি তোমাদের চাইতে গুণে মানে কোনো দিক থেকে এতটুকু বেশি নই, বরং অনেকের চাইতেও নিকৃষ্ট হব, হীন হব। তাহলে আমি সেই মানুষটা যদি ভাবতে পারি শুধু একটা ক্যাটালগকে চর্চা করে, যদি ভাবতে পারি আমার অনন্তকালের একটা জীবন আছে, কোনোভাবে সেইটা আমি মিস করব না। এই পৃথিবীতে আমার কাছে এমন কিছুই নেই, সবগুলো বিষাক্ত মনে হবে আমার কাছে, যেন আমাকে ছুঁইতেও না পারে। কোনো সম্পদ, কোনো অ্যাসেট, কোনো টাকা, কোনো পয়সা, কোনো লোভ, কোনো লালসা আমাকে যেন স্পর্শ করতে না পারে, একটা সেকেন্ড যেন আমার কাছ থেকে টেনে নিতে না পারে। বুঝেছো? তাহলে এখন কি হলে তোমার এই যে পরকালীন প্রিপারেশনটা, এইটা আল্লাহ দেখতে চান। তখন আল্লাহ, আর ইউ রেডি? ও ইয়েস, কাম, চলে আসো। ওখানে কি আর, কারণ কি আমরা দেখেছি, তোমরাই যদি আল্লাহর আপনজন হও, তো ফাতামান্নাউল মউত, তো মৃত্যুর কামনাটা আমার উপরে, আমার ভেতরে সবসময় জাগরুক থাকবে। আর এই মৃত্যুর বিপরীতে এরা কারা? মরিতে চাহি না আমি, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সুন্দর পৃথিবী ছেড়ে মনও যেতে নাহি চায়। খেয়াল করো, তাহলে ওই মানুষদের মধ্যে মিশে না গিয়ে এইটা বাসায়ের, তো এইটা দিয়ে দেখা কৌতূহল দৃষ্টিতে ঠাকুরমার ঝুলির মতো এইরকম একটা অনন্তকালের জীবন আমার হতে পারে?
আচ্ছা, দেন হাউ আই অ্যাম, তাহলে আমি তখন কেমন? ডু আই ফিল গুড, নাকি অস্বস্তি বোধ করছি সেখানে? না, এবং সেখানে আমার মনটা খোলা, যা ইচ্ছা তা আমি করতে পারছি, এবং সেইখানে আল্লাহ তাআলা এত কিছু দিয়ে রেখেছেন, আমার খাবার দাবার ভোগের আয়োজন, কোনো কিছুর দিকে ফিরে তাকাবার ইচ্ছা আমার হবে না। And I could feel that. আমি ওই গাছে গাছে নাকের কাছে ফল থাকবে আর ছিঁড়ে ছিঁড়ে খাবো, আমি ওই রূপে আমাকে দেখি না। থাকবে বটে, কিন্তু ওটা ওখানেই থাকবে। আমার কখনো যদি ইচ্ছা হয়, ক্ষুধা লাগে, দেখবো, ভেবে দেখবো। সব সুন্দরী হুরেরা পরীরা সব থাকবে, থাকবে, তারা তাদেরকে নিয়ে থাকবে, কিন্তু আমি আই ফিল মাইসেলফ ভেরি বিজি with something else. Doctor, please try to apply your intelligence. বোধকে লাগাও এখানে। এবং এনাফ, আল্লাহ তাআলা আমাদেরকে যে বোধ বুদ্ধি দিয়েছেন যথেষ্ট, সেটা এই ব্যাপারগুলো ভেবে বার করা। ভোগের আয়োজন বলি আমি সেই ভোগের মধ্যে গড়াগড়ি খাবো, এটা নয়। হ্যাঁ, ভোগের আয়োজন যথাস্থানে পড়ে থাকবে, থাকবে। এবং দেখো, মানে আছে, আমি খাচ্ছি না, ইটস এ প্লেজার। প্রচুর আছে, আমি কতক্ষণ খেয়ে হ্যাঁ কাহিল হয়ে গেলাম, এটা ননসেন্স, এটার মধ্যে গ্লানি। খাবো, খাবো। মানে আমার কথা হলো, যখন মানুষ কল্পনা করতে পারে, ছোটবেলায় আমরা প্রমাণ দিয়েছি, আমরা পক্ষীরাজের পিঠে চড়ে আমরা আকাশে ঘুরিনি, পরীর দেশে গিয়েছি, তাই না? পরী হাতে করে নিয়ে গেছে, আলাদিনের জিনে হাতে করে নিয়ে গেছে, সব আমরা দেখেছি, মানে আমরা পেরেছি, কিন্তু তো ওয়াই নট নাও? এখন সমস্যা কোথায়? এখন যদি তোমাকে সেরকম কিছু ভাবতে দেওয়া হয়, কল্পনা করতে দেওয়া হয়, তো হোয়াটস রং উইথ ইট? বলো, কি সমস্যা তোমার ভাবতে? সময় নাই, টাইম মেশিনে করে চলে যাবে। হ্যাঁ, ওই সমস্তগুলো তো ওইদিকে, ওটা কিন্তু অন্যদিকে ঘোরাবার একটা জায়গা, ওটা নয়। এইখান থেকে এই যা দেখায় সেইভাবে দেখো, মানে এইটাতে দেখায়। এটাই সেই টাইম মেশিন। বা মানুষকে আল্লাহ ভাবতে শেখালেন, এটাকে নিয়ে ভাবতে, এখান থেকে ভাবো, এইটা নিয়ে ভাবতে, এখান থেকে ভাবো, এখান থেকে চিন্তা করো, এখান থেকে কল্পনা করো, কিন্তু আমরা এই ভাবাটাকে অন্য কাজে লাগাচ্ছি। অন্য কাজে লাগাচ্ছি। শেষ করো, চলো তাহলে। ধরো ওকে জাহান্নামের নরকের একদম মাঝখানে ফেলো, সুম্মা সুব্বু ফাওকা রাসি মিন আযাবিল জাহান্নাম, তারপর ওর মাথার উপর দিয়ে ঢালো ফুটন্ত পানির শাস্তিটা। বলার ডায়ালগটা কিরকম? জোক, কেমন লাগে? ইন্নাকা আনতাল আজিজুল করিম, কত শক্তিশালী ছিলে, বড় সম্মানিত ছিলে তুমি। ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন, এ তো তাই, কার্যত এটা তো তাই, যাই ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করতে। এরকম কিছু হবে কি? আমার কিতাবে লেখা আছে, তারপরেও তোমার বিশ্বাস হতো না। এইটা না, বিনা এই বিহি, এই গরম পানি, গরম পানি। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, ভয় যারা পেয়েছিল, যারা নিজেদেরকে এখান থেকে উদ্ধার করার চেষ্টা করেছিল, তারা সুন্দর নিরাপত্তার মধ্যে থাকবে। ফি জান্নাতিন ওয়া আয়ুন, সুন্দর বনভূমিতে এবং ঝর্ণা ধারায় ধারায়। ইয়ালবাসুনা মিন সুন্দুসিন, আই ওয়্যার দ্যাট ড্রেস, আমি পড়েছি সেটা।
দেখো আমার একদম ব্রোকেট পরা, আমার নিচের লুঙ্গি, গায়ে আমার সবুজ হালকা রেশমের পোশাক চাদর, এবং আমার এখানে বাজুবন আমি ছোটবেলায় পড়তাম। বাজুবন দেখেছো? দেখেছো? তুমি দেখেছো? হ্যাঁ রাজারা পড়ে হ্যাঁ হ্যাঁ, বাজুবন এখানে আমরা টাকা দিয়ে পড়তাম, কালো ইয়া দিয়ে। কারণ ওটা একটা আগের ফুটবলটা হাডুডু খেলা, অমুক তমুক, বাজুবন ছিল একটা ফ্যাশন। কথা বুঝছো? তারপরে বালা, বিরক্তির প্রতি হ্যাঁ, আমি দেখতে পাই। অ্যান্ড ওই আমি দেখতে আমাকে মুগ্ধ হয়ে যাই। তখন সৃষ্টিকর্তাকে একটা থ্যাঙ্কস দিতে ইচ্ছা করে, ইয়েস আমি দেখেছি প্রভু আমাকে। আর ওইখানে বসে আমি চিনতে পারিনি, এইখানে এসে আমাকে চিনতে পারলাম। ইফাত এই ফিলিংসটা, ইটস এ গ্রেট ফিলিংস। কথা বুঝছো? নিজেকে সম্মান করার। আমি তোমাদেরকে কল্পনার সেই জগতে নিয়ে যেতে চাই যে এই কল্পনা আল্লাহ শেখান। ঠিক আছে তো ইয়ালবাসুনা মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন কাযালিকা। এবার আসেন, ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। ইয়েস, কোনো নাপাক সম্পর্কের জায়গা সেখানে নেই। নেই সেখানে। এই সুনয়না সুন্দরীদের সঙ্গে আমরা বিয়ে দেব। ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন, এবং তারা সেখানে সব ধরনের ফল তারা চেয়ে পাঠাবে একেবারে নিরাপত্তার সাথে। লা ইয়াযুকুনা ফিহা আল মাউত, আর কোনোদিন কোনো মৃত্যু আস্বাদন করবে না তারা। ইল্লা মাউতাতাল উলা, এই মরণ সেই মরণ। ওইখান থেকে যখন মরে আসছে সেটার কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। তার মানে হ্যাঁ, হ্যাঁ সবাই একসাথে তো ওইটা তো আমাদের এখন মনে নেই। মনে নেই। খেয়াল করো, আমাদের মনে থাকবে কোনটা? এই যাওয়ার সময় যে মননটা হয়ে আমরা ওখানে যাচ্ছি। ওইটা মনে থাকবে। প্রথম মৃত্যু কথাটা বোঝো না? তখন দুটোই মনে পড়বে। রাব্বানা আমাত্তানা ইসনাতাইন ওয়া আহইয়াইতানা ইসনাতাইন, দুইবার মেরেছো, দুইবার জীবিত। তখন মনে হবে দুইটা মৃত্যু। হ্যাঁ, ওইখানটা যেহেতু মরে আসছি, ওইখানে আর মরবো না, ওইটাই বলবো আর কি। ওটাই। ও ওয়াকাহুম আযাবাল জাহিম। এখন আমি তোমাদেরকে অনুরোধ করব, দেখো কল্পনা মানুষ করে হাঁটতে চলতে বসতে উঠতে ফিরতে শুয়ে বসে। তুমি যদি তোমার মধ্যে অনন্তকালের একটা জীবনকে সেট করতে পারো, ঋতু, যে দেয়ার ইজ এ লাইফ অফ ইটার্নিটি, যার কোনো এন্ড নাই। আচ্ছা, দেন হাউ আই অ্যাম, ওইখানে আমি কেমন? আমি তো ঠাকুরমার ঝুলি থেকে তোমাকে পড়ে শোনাচ্ছি না, আমি স্বয়ং আল্লাহ যে কল্পনা করতে পারি সেটা আমি বলছি তোমাকে। তো তুমি ওখানে দেখবে না নিজেকে, ওইখানে আমি কেমন? তাহলে ওই মহত্তম জীবনটা আর এই ক্ষুদ্রতম জীবনটা, এটার সাথে পার্থক্য তুমি করবা কিভাবে? এই জীবনটাকে যে তুমি তুচ্ছ জ্ঞান করবা, কিভাবে করবা যদি এর একটা ক্লিয়ার নলেজ তোমার না থাকে অ্যাবাউট ইয়োর ইটার্নাল লাইফ? তোমার অনন্তকালের জীবন সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা না থাকলে এটাকে তুমি অগ্রাহ্য করবা কিভাবে? এটাকেই আঁকড়ে ধরবা বারবার। তার মানেটা কি? এটাকেই যেহেতু আঁকড়ে ধরছো বারবার, তার মানেটা কি? তার মানে ইউ ডু নট বিলিভ দ্য হিয়ার আফটার। তুমি সাক্ষ্য দিচ্ছ, তুমিই প্রমাণ করো। তাহলে ওয়াকাহুম আযাবাল জাহিম। আচ্ছা, তাহলে কি হলো? লা ইয়াযুকুনা ফিহা আল মাউত ইল্লা মাউতাতাল উলা। দেখো এখানে ওয়াকাহুম আযাবাল জাহিম, এই কথাটা আলাদা করে বলার দরকার ছিল। তার মানে কি? ইন্নাল ইনসানা লাফি খুসরিন। তার মানে তাদেরকে যারা জান্নাতে গেল, খাওয়া খেলো, অমুক করলো, ফুর্তি ফার্তি যা করলো সব বলাটার পরে এগুলো সব হলো কি করে? নরক থেকে তিনি তাদেরকে উদ্ধার করেছেন। রক্ষা করেছেন তিনি নরক থেকে। অনিবার্য নরকেই যাওয়ার ছিল, তিনি রক্ষা করেছেন।
ওই যেমন সূরা মুমিনে আমরা পড়ে এসেছি, রাব্বানা ইন তাকে ওয়ামান তাকে আস-সাইয়্যাতে ইয়াওমা ইযিন ফাকাদ রাহিমতাহু। তাই না জিনিসটা, যে যাকে রক্ষা করলে তুমি এখনকার মন্দ যেটা সেদিন মন্দ গণ্য হবে, করুণা তো তুমি তাকে করলে। অর্থাৎ মানুষ যে নিজের খেসারত দিচ্ছে, এটা যে চিরন্তন কথা, হ্যাঁ এটা স্বীকৃতি দিল। হ্যাঁ, তার মানে নেহায়েত ব্যতিক্রম কিছু লোক ওই জীবনে যাবে এবং তারা বুঝতে পারবে যে মহা বাঁচা বেঁচে গেছি। কারণ জান্নাতে যখন যাবে তখন কি বলবে তারা? স্লোগান দেবে মিছিলে মিছিলে, ওমা কুন্না লিনাহতাদি লাউলা আন হাদান আল্লাহ, ওমা কুন্না লিনাহতাদি লাউলা আন হাদান আল্লাহ। আল্লাহ চালিয়ে না আনলে আমরা এখানে আসতে পারতাম না। কারণ প্রাপ্তিটা তাহলে কত বড়, দু চোখে দেখলেও বিশ্বাস হবে না। সেই চোখ দিয়ে, অরিজিনাল মানুষের চোখ দিয়ে দেখলেও বিশ্বাস হবে না যে এইটা আমরা কিসের বিনিময়ে পেতে পারি। সূরা ইয়াসিনের উনি বললেন না, আমার জাতি এবং এইটা খেয়াল করো, এইটা মোস্ট সায়েন্টিফিক একটা আসো, যে সমস্ত দোহাই দিয়ে আমরা এগুলোকে কাটাই, এটা মোস্ট সায়েন্টিফিক টু থিঙ্ক, এবং এটা সবচেয়ে বেশি লজিক্যাল ফর হিউম্যান বিং। ইয়েস, দেয়ার ইজ এ লাইফ অফ এটার্নিটি, কারণ মানুষের জীবন এত ছোট্ট হতে পারে না, এইটা ইললজিক্যাল। এই সংক্ষিপ্ত কয়েক মুহূর্তের জীবন, তাই না, আইলাম আর গেলাম, খাইলাম আর শুইলাম, কিছুই বুঝলাম না, এটা মানুষের জীবন হতে পারে না। ওইরকম পোড় খাওয়া তসলিমা নাসরিনের মতো জীবন কি সেটা বুঝতে বুঝতেই তো 54 কেটে গেল। জীবনকে ভোগ করব না ত্যাগ করব তাই তো বুঝে উঠতে পারছি না। জীবন বুঝতেই লেগেছে 55 বছর। এখন ভোগে যাব না ত্যাগে যাব, কোন দিকে যাব? 7 বছর বয়স থেকে শিখা উচিত ছিল। তাহলে কাযালিকা, আচ্ছা হলো ওয়াকাহুম আযাবাল ফাদলাম মির রাব্বিকা। কি ব্যাপার খেয়াল করেছো? এই যে ওয়াকাহুম আযাবাল জাহিম, এইটা অনুগ্রহ তোমার প্রতিপালক থেকে। যালিকা, ওইটা ওইভাবে হুয়া আল ফাউজুল আযীম, ওটাই সেই মহত্তম বিজয়। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, ফাইন্নামা, এবং এই যে এইটা অর্থাৎ এই কোরআন, ইয়াসসারনাহু, এই কোরআন, বিলিসানিকা, তোমার ভাষায়, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা সহজে মনে রাখতে পারে। তোমার ভাষায়, কথাটা বুঝেছো তো? আমিও তোমাদের ভাষায় আল্লাহর কথা বলছি আমি তোমাদেরকে, যেন তোমরা সহজে মনে রাখতে পারো। ফারতাকিব ইন্নাহুম মুত্তাকিবুন, ওরা যেমন তোমার পরিণতি দেখার জন্য অপেক্ষায় আছে, তুমিও ওদের পরিণতি দেখার জন্য অপেক্ষায় থাকো। তো আলহামদুলিল্লাহ, সূরাতুদ দুখান 59খানা আয়াত একদিনেই শেষ হয়ে গেল। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। একটা, দুইটা,